সবাই লাইভটা শেয়ার করে দিবেন, আমিও শেয়ার করে দিব, টেনশন নেই, নাকি কারণ নেই। জি ভাই, ওকে, দেখা যাচ্ছে বোর্ড উপরে কি লেখা আছে দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, অ্যালবাট্রস বইটি কার কার কাছে আছে? এখানে যারা আছেন থার্ড ইয়ার, ওল্ড থার্ড ইয়ার, সবার আছে যাদের পরীক্ষা সামনে? জি ভাইয়া। জি ভাইয়া আছে। জি ভাইয়া। ক্রিটিসিজমের কি অবস্থা আপনাদের? ক্রিটিসিজম নিয়ে কি কোনো প্রশ্ন আছে বা কোনো সমস্যা আছে? যতগুলো ক্লাস হয়েছে আমি বলছিলাম ক্লাসের মধ্যে কোন কোন টপিক আপনাদের প্রবলেম মার্ক করবেন খাতার মধ্যে, এরকম তো কেউ করেন না, পড়াশোনা তো করেন না। সমস্যাটা তো হলো এখানে যে আপনাদের যে যে জায়গাগুলোতে সমস্যা মনে হচ্ছে সেগুলো অবশ্যই মার্ক করে খাতায় লিখবেন, মানে চিরকুটের মধ্যে লিখবেন, লিখে তারপরে বা মোবাইলের মধ্যে নোটপ্যাডে লিখে আমার পাঠিয়ে দিবেন যে ভাইয়া আমার এই জায়গাটা সমস্যা হচ্ছে, এই জায়গাটা সমস্যা হচ্ছে। খুব বেশি জনের সমস্যা পাই না, মানে সবাই বুঝে গেছে কারো কোনো সমস্যা নাই এরকম। সবাই ম্যাক্সিমাম কয়েকজনের সমস্যা রয়েছে, তারা অবশ্য নক করে যে ভাই এই জায়গাটা বুঝি নাই, এখানে কি হবে, এরকম। বাকি যারা আছেন তো আপনাদের প্রিপারেশন শেষ, তাই না? অনেকে মনে করতেছে ভাইয়া ক্লাস শুরু করলো জাস্ট এখনই ঝাড়ি দেওয়া শুরু করছে, কেমন হলো ব্যাপারটা? মূল লক্ষ্য হলো রেজাল্টটা ভালো করতে হবে। যে কয়েকদিন সময় আছে এই কয়েকদিন একটু ঘুমায় পড়েন, খুব বেশি পড়তে হবে না, সবগুলো ক্লাস পড়া আছে, জাস্ট একটু করে ভালোভাবে রিভিশন করতে হবে। পড়ার প্রসেসও আপনাদের বলে দিচ্ছি যে এইভাবে এইভাবে পড়বেন, তাহলে আপনার সেটা পরবর্তীতে রিভিশন করতে সুবিধা হবে। তারপরে যদি আপনারা কথা না শুনেন তাহলে তো সমস্যা। ওকে, বেশি লেকচার দিব না, বেশি কথাও বলবো না। আপনাদের যেহেতু অনেক লেটে শুরু করছি, একটু আগে শুরু করলে মনে হয় ভালো হতো, 9টায় শুরু করলে মনে হয় খুব ভালো হতো, কিন্তু যেহেতু টাইম দিয়ে দিছি আগেই এই কারণে দেরিতে শুরু হচ্ছে। ওকে, তো আমি আসলে অনেকগুলো প্রশ্ন রয়েছে পয়েটিক্স নিয়ে আলোচনা করবো আজকে। দেখতে পাচ্ছেন যে পয়েটিক্স ক্রিটিসিজমের যতগুলো প্রশ্ন রয়েছে, আমাদের অ্যালবাট্রসের মধ্যে যতগুলো প্রশ্ন রয়েছে সব প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব, কিন্তু সেটা কিন্তু লাইন টু লাইন আমি পড়া দিতে পারবো না। কেন পড়া দিতে পারবো না? এই কারণেই, কারণ অনেকগুলো প্রশ্ন রয়েছে, এগুলো আমি জাস্ট আপনাদের যারা পড়ছেন বা ক্লাসটা করার পরে পড়বেন, দেখবেন যে কথাগুলো বলছি আমি, যে কথাগুলো বলবো সেই কথাগুলো আপনারা পাবেন। অর্থাৎ আপনার পড়াটাকে একটু ইজি করে দেওয়ার চেষ্টা করবো আমি, বাকিটা আপনার কাজ। পড়াটাকে ইজি করে দেওয়ার চেষ্টা করবো, বাকিটা আপনার কাজ। ওকে, লেটস স্টার্ট। সবাই কি লাইভটাকে শেয়ার করছেন? শেয়ার করেন, শেয়ার করে দেন। ফেসবুক লাইভে যারা দেখতেছেন কথাবার্তা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানান, বা বন্ধুদের মেনশন করে দিতে পারেন। ওকে, তো আচ্ছা বইটা কোথায়? শর্ট কোশ্চেন দিয়ে শুরু। নাম্বার 1 কোশ্চেন, অ্যানালাইজ কি আছে প্রশ্নটা? অ্যানালাইজ এরিস্টটলস ডেফিনিশন অফ ট্র্যাজেডি। প্রশ্নটা কি রয়েছে? বই যাদের কাছে আছে তারা একটু কথা বলবেন ভাইয়া প্রথম প্রশ্নটা এটা, তাহলে সুবিধা হবে আমার। 1 নম্বর প্রশ্ন কি? কিছু পায় না, চুপ করে আছে, ঘুমাইছে। হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্ট। শর্ট করবে না, লাইভ শেয়ার করে নি ভাইয়া। কোশ্চেন নাম্বার 1 ভাইয়া ইয়াতে পয়েটিক্স এর ইয়া প্রশ্ন, শর্ট প্রশ্ন। জি জি, পয়েটিক্স এর শর্ট কোশ্চেন। অ্যানালাইসিস অ্যারিস্টটল ডেফিনিশন অফ ট্র্যাজেডি। অ্যানালাইজ এরিস্টটলস ডেফিনিশন অফ ট্র্যাজেডি, অর্থাৎ এরিস্টটলস ডেফিনিশন অফ ট্র্যাজেডি। অর্থাৎ এরিস্টটল যে ডেফিনেশনটা প্রদান করছেন সেই ডেফিনেশনটাকে আমাদেরকে অ্যানালাইজ করতে বলছে। তাহলে প্রথমত আমাদের যে বিষয়টাকে জানতে হবে, প্রথমত হোয়াট ইজ ট্র্যাজেডি? হোয়াট ইজ ট্র্যাজেডি? ট্র্যাজেডি কি আমরা সবাই জানি, কারণ এরিস্টটলের 6 নাম্বার চ্যাপ্টারে ডেফিনেশনটা দেওয়া আছে, তাই না? আছে কিনা?
জি ভাইয়া যেটা অবশ্যই একটা সিরিয়াস টাইপ অফ কি প্লে। তাহলে ডেফিনেশন এটা হচ্ছে ট্র্যাজেডিটা কি সিরিয়াস থাকবে, অবশ্যই কি থাকবে সিরিয়াস টাইপ অফ প্লে। সিরিয়াস টাইপ অফ প্লে তার মধ্যে কি থাকবে ইম্পর্টেন্ট ইভেন্টস থাকবে, গুরুত্বপূর্ণ ঘটনা থাকবে, তাই তো? এবং এখানে মূলত যে অডিয়েন্স রয়েছে তাদের ইমোশনটা, অর্থাৎ ইট শুড মেক দ্য অডিয়েন্স ফিল স্ট্রং ইমোশন। একটা স্ট্রং ইমোশন ক্রিয়েট করবে কাদের মধ্যে অডিয়েন্সের মধ্যে। অর্থাৎ ট্র্যাজেডিটা পড়ে তারা বা ট্র্যাজেডিটা দেখে তারা কি পাবে তাদের মধ্যে একটা ইমোশন ক্রিয়েট হবে, তাদের মধ্যে একটা ইমোশন ক্রিয়েট হবে। এবং অবশ্যই যে ঘটনাগুলো থাকবে সেটা অবশ্যই সিরিয়াস হবে এবং গুরুত্বপূর্ণ ঘটনা থাকবে, সেটাই তো হচ্ছে ট্র্যাজেডি মূলত। এবং ট্র্যাজেডির ডেফিনেশন যদি আমি পড়াতে যাই অনেক সময় লাগবে, সুতরাং ডেফিনেশন আমি পড়াইছি, যারা ক্লাসটা করছেন অলরেডি তারা যদি না এখন যদি বুঝে না থাকেন ডেফিনেশনটা, ভাইয়া যদি বলেন যে ভাইয়া পড়াই দিন ডেফিনেশনটা আবার, সেটা সম্ভব না, কারণ অনেক বড় হয়ে যাবে, তাহলে শেষ করতে পারবো না আমি। আচ্ছা, তাহলে প্রথমত যে বিষয়টা থাকবে যে সিরিয়াস টাইপ অফ প্লে। আচ্ছা, আমি যদি এখন অ্যানসারটা দেখি আমার বইয়ে কি আছে যে এরিস্টটল ডিফাইন ট্র্যাজেডি অ্যাজ আ ফর্ম অফ ড্রামা দ্যাট শোস সিরিয়াস এন্ড ইম্পর্টেন্ট অ্যাকশনস, তাই না? এটাই তো আছে, এটাই মূলত ট্র্যাজেডিটাকে মেনশন করতেছে। একটু রেসপন্স করতে হবে প্লিজ, নাহলে আমি ক্লাস নিতে মজা পাবো না। রেসপন্স না করলে মজা পাবো না। মেয়েরা না করুক, ছেলেরা তো আছে, ছেলেরা করবেন, কি সমস্যা? তারপর হচ্ছে ফিলিং পিটি এন্ড ফিয়ার। ফিলিং পিটি এন্ড ফিয়ার, অর্থাৎ এই ট্র্যাজেডির মধ্যে অবশ্যই কি থাকবে, এই ট্র্যাজেডির মধ্যে পিটি এন্ড ফিয়ার, এই দুইটাকে কি বলি আমরা একসাথে? ভয় এবং করুণা। ক্যাথারসিস ক্যাথারসিস। যেটার মাধ্যমে কি মানুষের মধ্যে অডিয়েন্স যারা রয়েছে তাদের মধ্যে কি পিটি এন্ড ফিয়ার এটাকে অ্যারাউজ করবে, এটাকে জাগ্রত করবে। মানুষজন এই যে ট্র্যাজিক হিরো রয়েছে, এই ট্র্যাজিক হিরোকে দেখে করুণা হবে, তার পরিণতির জন্য করুণা হবে, এবং ফিয়ার তার যে অবস্থা হয়েছে, তার যে সে দুর্দশার মধ্যে পড়েছে সেটা দেখে মানুষজন ভয় পাবে, না এই কাজটা করা যাবে না, এই ভুলটা করা যাবে না, এই ভুলটা করলে আমারও জীবনে এরকম সমস্যা হতে পারে। ক্লিয়ার? জি ভাইয়া মিলেনিয়াল দ্য ট্র্যাজিক হিরো, কি বলছি? দ্য ট্র্যাজিক হিরো। তাহলে একটা ট্র্যাজেডির মধ্যে মেইন ক্যারেক্টার কি? ট্রাজিক হিরো। ট্র্যাজিক হিরো। তাহলে একটা ট্র্যাজেডির মেইন ক্যারেক্টারটাই হচ্ছে ট্র্যাজিক হিরো। কিন্তু এই ট্র্যাজিক হিরোর মধ্যে কি থাকবে, এই যে খুব বেশি ভালো হবে বা খুব বেশি খারাপ হবে এমনটা কিন্তু নয়, তাই না? হ্যাঁ দাদা। জি ভাইয়া গুড আর নর্মাল পারসন, গুড অথবা কি আর নর্মাল পারসন, বাট তার মধ্যে কি থাকবে অবশ্যই কি একটা উইকনেস থাকবে, তার মধ্যে একটা ফল্ট থাকবে, তার মধ্যে একটা কি থাকবে উইকনেস এন্ড ফল্ট। এই বই দেখতেছেন আপনারা, বই যাদের আছে বইটা একটু দেখেন তো আমি যে কথাগুলো বলতেছি বইয়ের মধ্যে আছে কিনা। জি ভাইয়া আছে দাদা জি ভাইয়া আছে বলতেছি আর বইয়ের সাথে মিলাই নেবেন, এটাই তো ডাউনফলের কারণ হবে। অবশ্যই কি ডাউনফলের কারণ হবে। অর্থাৎ সে একটা ভুল করবে, ভুল করার ফলে যে একটা ডাউনফল হবে তার একদম জেনিথ টু নাদির, অর্থাৎ একদম উচ্চ শিখর থেকে একদম নিম্ন শিখরে পতিত হবে, একদম উঁচু স্থান থেকে একদম নিচের দিকে পতিত হবে। দ্যাট ইজ কল হ্যামারশিয়া গুড হামারটিয়া হ্যামারশিয়া। হ্যামারশিয়ার একটা নাম কি? ট্র্যাজিক ফ্ল। ট্রাজিক ফ্লো ট্র্যাজিক ফ্ল আর কি বলা যায়? এরর অফ জাজমেন্ট গুড, এরর অফ জাজমেন্ট। তাহলে এই তিনটা জিনিস কিন্তু সেম, হ্যামারশিয়া, ট্র্যাজিক ফ্ল, এরর অফ জাজমেন্ট। অর্থাৎ ট্র্যাজিক হিরো এমন একটা ভুল করবে বা এমন একটা তার উইকনেস থাকবে যে উইকনেসের জন্য তার একদম উঁচু স্থান থেকে একদম নিম্ন স্থানে পতিত হবে। অর্থাৎ সে যদি সর্বোচ্চ শিখরে থাকে একদম সর্বনিম্ন শিখরে পতিত হবে। ক্লিয়ার? জি ভাইয়া জি ভাইয়া। ফেট এন্ড মিস্টেকস যেটাকে বলা হয়, তারপর ফেট এন্ড মিস্টেক। ফেট এন্ড মিস্টেকটা আসলে মূলত কি?
ফেট বলতে আসলে ভাগ্য, কারণ ট্র্যাজিক হিরোর ভাগ্যের কারণেই কিন্তু কি হবে, তার ডাউনফলটা হবে, তাই না? হ্যাঁ দাদা। বা তার ডাউনফল যেটা মিস্টেক একটা ভুলের কারণে হবে, বা তার একটা রং ডিসিশন, একটা রং ডিসিশনের কারণে তার কি হবে, ডাউনফল হবে, হবে কিনা? জি হ্যাঁ দাদা। জি ভাইয়া। এটা যে আসলে সে কি জানতো যে এটা তার জীবনে রং ডিসিশন বা এটা এরকমটা হবে, সে জানতো? কারণ তার যে না ভুলটা দাদা। করবে সেটা অবশ্যই কি আননোন থাকবে। এই আননোন অজানা ভুল যে করবে, এই অজানা ভুলের কারণে তার এই সমস্যার বা এই পরিণতিটা হবে। কিন্তু ফাইনালি সে সেটাকে ডিসকভার করবে, এই সত্যটা সে জানতে পারবে। কিন্তু যখন সে সত্যটা জানতে পারবে তখন সেটাকে আবার কি আন্ডো করার কোনো ওয়ে নেই বা অপশন নেই। ক্লিয়ার? আন্ডো বলতে ফিরিয়ে নিয়ে আসা বা আগের অবস্থায় ফিরে আসা, সেটা ক্লিয়ার? জি ভাইয়া। এই আমি যে কথাগুলো বলতেছি এগুলো বইয়ের মধ্যে আছে নাকি নাই? আছে আচ্ছা ভাইয়া। জি ভাইয়া। আছে ভাইয়া। আছে ভাই। চার্ট, প্লট অথবা স্টোরি, ওয়েল স্ট্রাকচারড প্লট অথবা স্টোরি। অর্থাৎ এখানে বলতেছে কি, একটা ট্র্যাজেডির মধ্যে অবশ্যই কি থাকবে, একটা এমন খুব মানে ভালো একটা গল্প থাকবে, ভালো ঘটনা থাকবে, মানে গঠনমূলক একটা স্টোরি থাকবে, যেটার মধ্যে কি প্লটের মধ্যে যেটা যে বিষয়গুলো থাকে, কি থাকে, বিগিনিং থাকবে, মিডল থাকবে, মিডল। থাকবে এন্ড থাকবে, থাকবে কিনা? জি হ্যাঁ ভাইয়া। দাদা। এবং একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা লজিক্যালি কানেক্টেড থাকবে, কি থাকবে, একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা লজিক্যালি কানেক্টেড থাকবে। বিষয়টা এটা যে ওয়েল স্ট্রাকচারড প্লট অথবা স্টোরি মানে ঘটনাগুলো একটার সাথে একটা লজিক্যালি কানেক্টেড থাকবে, এবং এই ঘটনাগুলোর বিগিনিং থাকবে, মিডল থাকবে এবং এন্ড থাকবে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া। ফর অডিয়েন্স। তাহলে একটা ট্র্যাজেডি পরে এই যে হিরো যে সাফার করতেছে, ট্র্যাজিক হিরো যে সাফার করতেছে, সে যে ভুগতেছে, এই যে ভোগার পরে অডিয়েন্স যারা রয়েছে এরা কি শিখবে কিনা, এখান থেকে কোন শিক্ষা লাভ করবে কিনা বলেন? অর্থাৎ তারা কি এখানে তাদের যে লাইফ রয়েছে, তাদের জীবন, হিউম্যান নেচার, তাদের ফেট, এই বিষয়গুলো সম্পর্কে সে কি জ্ঞান লাভ করবে বা এখান থেকে শিখতে পারবে। এই প্রশ্নটা কি বুঝতে পারছেন সবাই? এই হচ্ছে অ্যারিস্টটলস ডেফিনিশন অফ ট্র্যাজেডির মূল যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো। জি ভাইয়া, বুঝতে পারছি। এখন যারা প্রশ্নটা পড়ছেন, অলরেডি যারা প্রশ্নটা পড়ছেন তারা মিলাই দেখেন, আর যারা পড়েন নাই ক্লাসটা করার পর একটু খালি চোখ বুলাই দেখেন যে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো আছে নাকি নাই, ইজি হচ্ছে নাকি কঠিন হচ্ছে আপনাদের কাছে, বলেন। যদি কঠিন হয় বলেন। বাটারি তো ইজি হচ্ছে ভাইয়া। না বলে কঠিন। না পড়লে কঠিন বলতে কি, আমি যতটুকু বুঝাইলাম এত করে ক্লিয়ার হয়েছে কিনা বিষয়টা, যে একটা এই যে প্রশ্নটা রয়েছে অ্যারিস্টটল ডেফিনিশন অফ ট্র্যাজেডি, এত করে যে জিনিসগুলো পড়াইলাম আমি আপনাদের, এইটা বুঝতে পারছেন কিনা ক্লিয়ারলি? জি ভাইয়া, ক্লিয়ার। জি ভাইয়া। ওকে, সেকেন্ড কোশ্চেন, তাহলে এটা শেষ। জি ভাইয়া। সেকেন্ড কোশ্চেন কি আছে তাজিম ভাই? Describe the requirements of tragedy in the view of Aristotle. আচ্ছা, describe the requirements of tragedy in the view of Aristotle. তা এরিস্টটলের মতে আর কি ট্র্যাজেডির কি কি রিকোয়ারমেন্টস দরকার, ট্র্যাজেডি কি কি প্রয়োজন, তাই না? সেম জিনিসগুলোই আসবে, জি ভাইয়া। জিনিসগুলোই আসবে। তাহলে অবশ্যই কি একটা কি হইতে হবে, অবশ্যই একটা সিরিয়াস স্টোরি হইতে হবে, একটা সিরিয়াস স্টোরি। ফার্স্ট অফ অল যে বিষয়টা লাগবে, একটা সিরিয়াস স্টোরি লাগবে। উইদাউট সিরিয়াস স্টোরি ট্র্যাজেডি কিন্তু হবে না। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা কি ছিল? 2 নাম্বার প্রশ্ন, শর্ট কোশ্চেন, 2 নাম্বার কোশ্চেন, পেজ নাম্বার হচ্ছে আমরা হচ্ছে নতুন নিউ।
384 প্রশ্নটা হচ্ছে আপু আবার বলতেছি শুনেন, describe the requirements of tragedy in the view of Aristotle. এরিস্টটলের দৃষ্টিভঙ্গিতে আসলে একটা ট্র্যাজেডি কি কি প্রয়োজনীয়তা রয়েছে বা কি কি প্রয়োজন, অর্থাৎ একটা ট্র্যাজেডির মধ্যে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সিরিয়াস স্টোরি থাকতে হবে, তাই তো? যেটার মধ্যে কি ডিপার মিনিং বা ডিপ মিনিং থাকবে। তাহলে একটা সিরিয়াস স্টোরি থাকবে, তারপর কি থাকবে? কমপ্লিট স্টোরি। স্টোরিটাকে অবশ্যই কি হইতে হবে? স্টোরিটাকে অবশ্যই কি হইতে হবে? কমপ্লিট হইতে হবে। এখন কমপ্লিট হতে হবে। কি থাকবে? বিগিনিং, বিগিনিং, মিডল, এন্ড। এই তিনটা কমপ্লিট হবে। ভাই আসসালামু আলাইকুম। ভাই একটু আস্তে আসতে বলেন, একটু মানে আপনার কথা অনেক তাড়াতাড়ি আসতেছে আর কি। আমি একটু তাড়াতাড়ি বলতেছি মনে হয়। ঠিকই তো আছে দাদা, ঠিকই আছে তো, এভাবে না হলে তো আছে। ভাই, এটা শেষ হবে না হলে। আচ্ছা, না হলে দেখবেন একটু পরে সবাই ঝিমায় পড়বে। তাহলে একটু পরে সবাই ঝিমায় পড়বে। এরকম হতে পারে। ওকে, শুনেন ওয়ানডে করবে খেলা লাভ নাই, টি20 করবে খেলেন। আচ্ছা, এই যে যারা মূলত একেবারে নিউ থার্ড ইয়ার প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্ট আমাদের, তাদের টেনশনের কোনো কারণ নাই। তারা জাস্ট ক্লাসটা দেখেন, এই ক্লাসটাই আপনারা আরো পরবর্তীতে পাবেন। আপনাদের যখন প্রশ্নগুলো পড়াবো, আপনাদের তো পয়েটিক্স এখনো শেষ করি নাই, করছি কি শেষ করি নাই, সেটা শেষ করে প্রশ্নগুলো আপনাদের খুব সুন্দর করে আস্তে আস্তে করে বুঝাই দেবো। একবার এতগুলো বোঝাবো না, যেহেতু ওনাদের পরীক্ষা, ওনাদের এগুলো পড়াইছি, আবার রিভিশন হচ্ছে ওনাদের, এতে করে আপনাদের কাছে যাতে করে পরবর্তী ক্লাসটা বেশি সহজ মনে হয়, এই জন্য আমি অ্যাটেন্ড করার কথা বলছি। ওকে, যারা নিউ তাদের জন্য। আচ্ছা, তাহলে ট্র্যাজেডি একটা কমপ্লিট স্টোরি হইতে হবে। কমপ্লিট স্টোরির মধ্যে অবশ্যই কি থাকতে হবে? বিগিনিং, মিডল এবং এন্ড। এটা না হলে কিন্তু একটা ট্র্যাজেডি কি হবে না? কমপ্লিট হবে না। আচ্ছা, ঠিক হবে না। লেন্থের একটা ব্যাপার আছে না? যদি আসলে এই স্টোরিটা বা প্লটটা খুব বেশি লম্বা হয়, খুব বেশি বড় হয়, তাহলে কি অডিয়েন্সের অ্যাটেনশন থাকবে? না দাদা, না ভাই। আর যদি খুব ছোট হয় তাহলে কি হবে? সে মনোযোগই আকর্ষণ করতে পারবে না। আসলে কি থেকে কি হয়ে গেল, শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি। তাহলে এমনটা বলছেন অ্যাকর্ডিং টু এরিস্টটল যে আসলে এর লেন্থটা যে খুব বেশি বড় হবে বা খুব বেশি ছোট হবে এমনটা কিন্তু করা যাবে না, তাই তো? জি ভাই। মিডল হবে আর কি? মাঝারি হবে, মাঝামাঝি, যে খুব বেশি বড় হবে না, খুব বেশি ছোট হবে না, এন্ডিং হবে। মানে কথা এভারেজ অ্যাভারেজ। খুব বেশি বড় হলে দেখা যাবে প্রথম যে ঘটনা ঘটছে তার পরবর্তী শেষ ঘটনার সাথে মিলাইতে পারবে না, আসলে ভুলে যাবে অডিয়েন্স। সেই কাজটা করা যাবে না। এই জন্য যাতে করে অডিয়েন্সের কি থাকে, অ্যাটেনশন থাকে, তাদের যাতে ইন্টারেস্ট থাকে, সেইভাবে আপনাকে তুলতে হবে, যে যাতে করে প্রথম দিকেও মনে রাখতে পারে এবং ফাইনালি শেষের দিকে মনে রাখতে পারে, সেভাবে করতে হবে। আবার যদি খুব বেশি ছোট হয় তাহলে আবার ইন্টারেস্ট থাকবে না। ওকে, নেক্সট, ইউজ অফ বিউটিফুল ল্যাঙ্গুয়েজ। ইউজ অফ বিউটিফুল ল্যাঙ্গুয়েজ, একটা সুন্দর ভাষার ব্যবহার করতে হবে। আর্টিস্টিক ল্যাঙ্গুয়েজ যেটাকে বলা হচ্ছে, আর্টিস্টিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে, যেখানের মধ্যে কি থাকবে? পোয়েট্রি থাকবে। অর্থাৎ কোরাস যখন গান করবে তখন পোয়েট্রি থাকতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। তারপর পারফর্ম কোথায়? স্টেজে। এই যে পারফর্মটা অবশ্যই স্টেজের মধ্যে পারফর্ম করতে হবে। এবং ফাইনালি ইমোশনাল ইফেক্ট। ইমোশনাল ইফেক্ট বলতে আসলে কি বুঝি? অডিয়েন্সের পিটি এন্ড ফিয়ার। আমরা কি বুঝতে পারতেছি? এই যে পয়েন্টগুলো করে পয়েন্ট আকারে দিচ্ছি আমি, আপনারা কি বুঝতে পারতেছেন, রিলেট করতে পারতেছেন যে ভাই আসলে কি বলতে? জি ভাইয়া, সব বুঝতে পারতেছি। তাহলে কি প্রশ্নটা বুঝতে পারছেন যে প্রশ্নের মধ্যে কি কি আছে? আপনারা যদি জাস্ট এটা নোট করে নেন, নোট করে নিয়ে যদি পড়েন তারপরে হবে। আবার যদি নোট করার না ইচ্ছা হয়, যদি বলেন ভাইয়া নোটটা আমাদের একটু দিয়ে দেন, মানে আমি তো এগুলো আমাকে দেখতে হয়েছে, প্রশ্নগুলো দেখতে হয়েছে, প্রশ্নগুলো দেখে তারপরে এগুলোকে আমাকে মার্ক করতে হয়েছে যে এটা এই লাইনের মধ্যে এটা কি বলা যেতে পারে, এই লাইনের মধ্যে এটাকে কি বলা যেতে পারে। আমাকে তো পরিশ্রম করতে হয়েছে, তাই না? নাকি এমনি এমনি হয়েছে?
সেটা আমি খাতায় লিখে রাখছি যে এই জিনিসটা আমাকে বলতে হবে, এই পয়েন্টের মধ্যে, এই লাইনটার মধ্যে এই পয়েন্টটা যথোপযুক্ত, খুব ভালো সুন্দর, এটা পড়লে আমার স্টুডেন্ট যারা রয়েছে তারা বুঝতে পারবে। ওকে ভাইয়া এখানে থট ডিকশন এগুলো বসানো না? ওটা আসবো, ওটা আরেকটা প্রশ্ন আছে, ওই প্রশ্নটার মধ্যে পাবো। মানে অ্যাকর্ডিং টু এরিস্টটল যে তার দৃষ্টিভঙ্গি একটা ট্র্যাজেডির মধ্যে রিকোয়ারমেন্টস গুলো কি কি আসলে এই জিনিসগুলো অবশ্যই লাগবে, ওটা হচ্ছে এলিমেন্টস এর মধ্যে পড়ে যাবে। 3 নাম্বার কোশ্চেন কে বলবেন? কি নাম প্রশ্নটার নাম? What is plot? What is plot? What are the kinds of plot? What is the plot? What are the kinds of the plot? হোয়াট ইজ প্লট? হোয়াট আর তারপর কি বললেন? Kinds of plot. What are the What kinds are the of kinds plot? of plot? তাহলে প্লটটা কি? হোয়াট ইজ প্লট? হোয়াট ইজ প্লট? প্লট হচ্ছে কি ট্র্যাজেডির সোল বলা হয়, তাই না? জি ভাইয়া। সোল বলা হয়, তারপর কি বলা হয়? লাইফ ব্লাড বলা হয়, তাই না? অ্যাজ আ ব্রিফ কোশ্চেন হিসেবে আসতে পারে। প্লট জিনিসটা কি আসলে? যে অনেকগুলো ইভেন্টস থাকবে, তাই না? ঘটনা থাকবে, অর্থাৎ এ প্লট ইজ আ অর্ডার অফ ইভেন্টস অফ এ স্টোরি। কি বলছি আমি? এ প্লট ইজ দ্য অর্ডার অফ ইভেন্টস অফ ইন এ স্টোরি। তাহলে একটা মানে প্লট বলতে আসলে অবশ্যই এই প্লটটার মধ্যে আবার সেম বিষয়টা আসবে, যে কি বিষয়টা? যে একটা ঘটনা থাকবে, একটা গল্পের মধ্যে একটা ক্রম থাকবে, ঘটনার যে ক্রমগুলা আবার একটার সাথে একটা লজিক্যালি কানেক্টেড থাকবে। আবার লজিক্যালি কানেক্টেড থাকলে কি কোন 3টা জিনিস লাগবে? ওই যে 3টা জিনিস, বিগিনিং, মিডল এন্ড এন্ড, সেই 3টা জিনিসই লাগবে, তাই তো? হ্যাঁ দাদা। তার মানে একটা প্লট মূলত কিভাবে কাজ করে সেটা যদি বলতে যাই, যে হাউ আ প্লট ওয়ার্কস, হাউ আ প্লট ওয়ার্কস, একটা প্লট কিভাবে আসলে কাজ করে, কিভাবে কাজ করে? মূলত a plot begins with a situation, একটা অবস্থার মধ্যে থেকে শুরু হয়, হয় কি না? শুরু হয়, তারপরে কি ইন্ট্রোডিউস a problem, conflict, অর্থাৎ প্রবলেমস গুলা কি এখানে শুরু হবে, শুরু করে দিবে, সমস্যা, দ্বন্দ্ব শুরু করে দিবে কি না? এন্ড ফাইনালি এভাবে ক্রমান্বয়ে কি হবে? শেষে চলে আসবে, সলিউশনের দিকে চলে আসবে। আমি যদি ইডিপাস রেক্স এর কথা বলি, দেখা গেল প্রবলেমস একটার পর একটা আছে, শুরু হইলো ঘটনা, এন্ড ফাইনালি কি একটা সলিউশন আসছে না? আসছে কিনা? জি ভাইয়া। মানে এমন ভাবে ঘটনাগুলো কানেক্ট করবে যাতে করে অডিয়েন্স যারা রয়েছে এদের মধ্যে থেকে ইন্টারেস্ট না হারিয়ে যায়। আমরা যখন ইডিপাস রেক্স পড়ছি বা যে ট্র্যাজেডি গুলো পড়তেছি, সেক্ষেত্রে দেখবেন যেটা আসলে, আচ্ছা যতগুলো ট্র্যাজেডি পড়ছেন আপনারা এ পর্যন্ত 3rd ইয়ার পর্যন্ত, কোন ট্র্যাজেডিটা সব থেকে আপনাদের ভালো মনে আছে বা কোন ট্র্যাজেডি সব থেকে ভালো লাগছে বলেন তো? ঘটনাগুলো সুন্দরভাবে বর্ণনা করতে পারছেন? Riders to the second year. ইডিপাস রেক্স মনে আছে। গুড। Oedipus Rex. ম্যাক্সিমাম স্টুডেন্টদের Oedipus Rex. কারণ ইডিপাস রেক্স হচ্ছে কি একটা আইডিয়াল ট্র্যাজেডি, একটা আইডিয়াল ট্র্যাজেডি। হ্যাঁ, দ্যাট ইজ ওয়াই tragedy. সবাই এটাকে রিলেট করতে পারে, এবং আপনাদের কি ইন্টারেস্ট হারিয়ে গেছে ইডিপাস রেক্স পড়তে গিয়ে? কারো কিন্তু ইন্টারেস্ট হারা যায়নি, সবার আগ্রহটা বেড়ে গেছে, এবং ফাইনালি যে করুণ পরিণতি হয়েছিল সেটা দেখে আপনারাও কিন্তু কষ্ট পেয়েছেন, না এটা হওয়াটা একবার হলো মনের মধ্যে প্রশ্ন আসে যে এটা হওয়া উচিত হয়নি, বা আপনিও ভয় পাইছেন, যে এই জন্যই বলা হচ্ছে এটা হচ্ছে আইডিয়াল ট্র্যাজেডি। ভয় পাইছি ভাই, ভয় পাইছি এটাতে। আর রাইডার শোয়ের বিষয়টা হয়েছিল ভাই, খারাপ লাগছিল অনেক ওই মাটার জন্য। তার সব সন্তানটা হারায় ফেলছে, আর তার স্বামী, তারপর তার এই শ্বশুরও হারায় ফেলছে, সেই কষ্টটা খারাপ লাগছে। জি, এটা আমরা সবাই জানি। ওকে, তাহলে এটা মূলত কিভাবে কাজ করবে? যে ঘটনাগুলো কানেক্ট করবে সবার সাথে। তারপরে প্লট কত প্রকার? 2 প্রকার। সিম্পল প্লট, কমপ্লেক্স প্লট। এই নিউ থার্ড ইয়ার যারা এগুলো কি পড়াইছি আপনাদের ক্লাসের মধ্যে? জি ভাইয়া। এগুলোই তো প্রশ্ন আছে, যেগুলো পড়াইছি সেগুলোই তো বলতেছি, প্রশ্নের মধ্যে সেগুলোই আছে, বুঝতে পারতেছেন আপনারা? জি ভাইয়া। ওকে, তো এখানে 2 প্রকার প্লট রয়েছে, সিম্পল প্লট, কমপ্লেক্স প্লট। কি কি প্লট? সিম্পল প্লট, কমপ্লেক্স প্লট। আমরা জানি সিম্পল প্লট, কমপ্লেক্স প্লট হচ্ছে 2 রকম প্লট, দুইটা।
যেখানে মূলত কি থাকবে না, সাডেন চেঞ্জ থাকবে না, এখানে সাডেন চেঞ্জ থাকবে, অর্থাৎ টুইস্ট থাকবে। কি থাকবে? কমপ্লেক্স থাকবে। টুইস্ট থাকবে, তাই তো? যেখানে মূলত স্ট্রেইট পাথ, অর্থাৎ সোজা পথে যাবে, একদম লিনিয়ার সরলরৈখিক পথে চলে যাবে, সেটা হচ্ছে সিম্পল প্লট। সিম্পল প্লট, ঘটনার তেমন কোনো সাডেন চেঞ্জ হবে না, টুইস্ট থাকবে না, এটা হচ্ছে সিম্পল প্লট। এভরিম্যান নামের একটা প্লে রয়েছে, সেই প্লটটা হচ্ছে এক্সাম্পল অফ সিম্পল প্লট। একটা আমার লাস্ট ক্লাসে একজন বলছিল, মনে হয় কণিকা দেবনাথ, মোস্ট প্রবাবলি, সিম্পল প্লটের একটা এক্সাম্পল দেওয়ার জন্য। মাথায় আছে আপনার? হ্যাঁ দাদা। এভরিম্যান নামে একটা প্লে রয়েছে, সেটা হচ্ছে সিম্পল প্লটের এক্সাম্পল। অন্যদিকে আমি যদি কমপ্লেক্স প্লট হিসেবে দেখতে যাই, যে কমপ্লেক্স প্লটের মধ্যে সাডেন চেঞ্জ চলে আসবে, এখানে কি থাকবে? হ্যামারশিয়া থাকবে, দেন কি থাকবে এখানে? গুরুত্বপূর্ণ কথা, টুইস্ট থাকবে, একটা টুইস্ট থাকবে, রিভার্সাল রিভার্সাল থাকবে, তারপর কি থাকবে? রিকগনিশন থাকবে, রিকগনিশন বা ডিসকভারি থাকবে, সে যে ভুল করছে সেটাকে আবিষ্কার করতে পারবে, চেঞ্জ হবে। এই যে টুইস্টটা, এটা কি বলা হচ্ছে? কমপ্লেক্স প্লট। অর্থাৎ সিম্পল প্লটের এক্সাম্পলটা আবার বলেন তো। এভরিম্যান তার মানে এটা একটা প্লে। এটা একটা নাটক। এভরিম্যান এটা হচ্ছে প্লে। একটু গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন। আচ্ছা, দ্য রাইডার ইজ দ্য সি, এটাও তো আছে। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন সিম্পল প্লট, কমপ্লেক্স প্লট, যেখানে মূলত কি থাকবে না, এখানে সাডেন চেঞ্জ থাকবে না, এখানে সাডেন চেঞ্জ থাকবে, টুইস্ট থাকবে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তারপরে কত নম্বর প্রশ্ন? 4 নাম্বার। What kind of plot does Aristotle recommended for tragedy? ট্র্যাজেডির জন্য রিকমেন্ড করছে কোনটা? কোনটাকে ভালো বলছেন তিনি? সিম্পল না কমপ্লেক্স? Complex. তাহলে কমপ্লেক্স প্লটটাকে তিনি রিকমেন্ড করছেন, কমপ্লেক্স প্লটটাকে রিকমেন্ড করছেন। তাহলে কমপ্লেক্স প্লটটা কি, এটা আমাদের জানতে হবে না? কমপ্লেক্স প্লট, তাহলে কমপ্লেক্স প্লটটা কি? বেস্ট। কমপ্লেক্স প্লট ইজ বেস্ট। কমপ্লেক্স প্লটটা হচ্ছে বেস্ট, কারণ এখানে কি রয়েছে? রিভার্সালটাকে আর কি করে, কি বলা হয়? পেরিপেডিয়া বলে না? জি ভাইয়া। মনে আছে? পেরিপেডিয়া বলে, তাই না? তারপরে রিকগনিশন আছে কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। রিকগনিশনের আরেকটা কি নাম ছিল? অ্যানাগনোরিসিস। এবং এই কমপ্লেক্স প্লটটা মূলত কি? ওয়েল কানেক্টেড স্টোরি। আর ওয়েল কানেক্টেড স্টোরি কি বলেছি? well connected story. A well connected story. এবং এই কমপ্লেক্স প্লটের মধ্যেই আরেকটা জিনিস কি দেখতে পাবো আমরা? স্ট্রং ইমোশনাল ইফেক্ট, তাই না? ইমোশনাল ইফেক্ট, স্ট্রং ইমোশনাল ইফেক্ট, তাই তো? পাবো কিনা এটা? এটা কি বুঝাইতে হবে আপনাদের? স্ট্রং ইমোশনাল ইফেক্ট এগুলো তো আলোচনা করছি, ওই যে আলোচনাগুলা। তাহলে কি এই কারণেই মূলত তিনি সিম্পল প্লটের থেকে, কারণ সিম্পল প্লটের মধ্যে আমরা এই জিনিসগুলো পাবো না। এই রিভার্সাল পাবো আমরা? এই রিভার্সাল আছে? এই রিকগনিশন আছে? নাই। দ্যাট ইজ ওয়াই এই কারণেই মূলত এরিস্টটল কি করছেন? কমপ্লেক্স প্লটকে প্রিফার করছেন। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তারপরে প্রশ্ন কি আছে? What is poetic truth? Poetic truth. Meaning of poetic truth. Poetic truth জিনিসটা কি বলেন? কে বলতে পারবে? Poetic truth জিনিসটা কি? যে ডিপার মিনিং, মানে গভীর, হ্যাঁ, ইমোশনাল রিয়েলিটি। মানে এই স্টোরিটা এমন ভাবে প্রেজেন্ট করবে যাতে ফিল হয় যে এটা রিলেটেবল, বাস্তব আর রিয়েল। গুড, খুবই সুন্দর কথা, যে এমন ভাবে রিপ্রেজেন্ট করবে, এই যে সত্য না হতে পারে কিন্তু সত্যের মতো লাগবে আপনার কাছে, ওইভাবে উপস্থাপন করা হবে। এটাই তো বলতে যাচ্ছেন, তাই না?
জি ভাইয়া। তাহলে poetic truth is not about facts, এটা আসলে কি যে জিনিসটাকে দেখাবে showing কি দেখাবে deep emotion and human experiences, কি দেখাবে deep emotion and human experiences, তাই তো? জি যেটা ভাইয়া। দেখে মনে হবে এটা হচ্ছে রিয়েল এন্ড মিনিংফুল, এমন ভাবে আপনাকে শো করবে, ডিপ ইমোশনটা দেখাবে, কিন্তু এটা কি আসলে ইমাজিনেশনের মাধ্যমে দেখায়, কিভাবে ইমাজিনেশন কল্পনার মাধ্যমে মূলত দেখানো হয়, কিন্তু এমন ভাবে দেখানো হবে যেটা আপনাকে সত্য মনে হবে এবং অর্থবহ মনে হবে, মিনিংফুল মনে হবে। ক্লিয়ার? ইমোশনাল কানেকশন কি থাকবে? ইমোশনাল কানেকশন, অর্থাৎ ইমোশনাল কানেকশন দ্বারা আসলে কি থাকবে? ইমোশনাল কানেকশন মূলত জিনিসটা কি পোয়েট্রির মধ্যে, এটা কিন্তু পোয়েট্রি আলোচনা হচ্ছে। পোয়েট্রি এক্সপ্রেসেস ফিলিং লাইক লাভ, স্যাডনেস, হ্যাপিনেস, বোঝা গেছে? সরো, জয়, ফেয়ার। জি, ইমোশনাল কানেকশন। দেন ইউজ অফ ইমাজিনেশন, একটু আগে যেটা বললাম যে কল্পনার মাধ্যমে এমন ভাবে তুলে ধরা হবে যেটা আপনার কাছে রিয়েল মনে হবে এবং মিনিংফুল মনে হবে, সেটাই ডিপার মিনিং কি থাকবে? অবশ্যই ডিপার মিনিং থাকবে, একটা গভীর অর্থ থাকবে। ক্লিয়ার? এই কয়টা বিষয় মূলত এই পোয়েটিক ট্রুথের মধ্যে থাকবে। ওকে, জি ভাইয়া। আচ্ছা, তারপরে 6 নম্বর কোশ্চেন কি? হোয়াট ইজ ক্যাথারসিস? ক্যাথারসিস এখন আপনারাই বলেন, ক্যাথারসিস জিনিসটা কি? পিউরিফিকেশন পিটিআর ফেয়ার ক্যাথারসিস মানে কি? মিনিং অফ ক্যাথারসিস মানে ইমোশন করবে এই ঘটনা বা কাহিনীটা দেখে। ক্যাথারসিস মিন্স ওয়েট, ক্যাথারসিস মানে এটা আসলে কি? ক্যাথারসিস একটা মিন্স প্রশ্ন আছে, ব্রিফ কোশ্চেন, সেটা কি ছিল? পিউরিফিকেশন ক্লারিফিকেশন। গুড, পার্গেশন, পিউরিফিকেশন এন্ড ক্লারিফিকেশন, এটা হচ্ছে কি ক্যাথারসিসের অর্থ। অর্থাৎ এখান থেকে আপনি কি শুদ্ধিকরণ হবে, অর্থাৎ এটা হচ্ছে এই ক্যাথারসিস, পিটি এন্ড ফিয়ার, ভয় এবং করুণা, এটা থেকে আপনি সব শিক্ষা নেবেন, লিসন পাবেন একটা। কারা পাবে? অডিয়েন্স পাবে। এই ক্যাথারসিস কাদের মধ্যে ঘটবে? এই অডিয়েন্সের মধ্যে ঘটবে। ইমোশনাল রিলিফ বা ক্লিনজিং বলা হয় যেটাকে, পরিশুদ্ধকরণ হবে। বুঝতে পারছেন? যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে ফিলিং স্ট্রং ইমোশন, ফিলিং স্ট্রং ইমোশন, ফিলিং স্ট্রং ইমোশন, রিলিজিং ইমোশন, রিলিজিং ইমোশন দ্বারা কোনটাকে বোঝাচ্ছে বলেন তো? চুপ করে আছে বলবেন কেন? অর্থাৎ আমরা যে ইমোশনালি কানেক্টেড হব, ঘটনা দেখার পর যে ভাই আমাদের মনের মধ্যে যে অনুভূতিটা হয় সেটা আমরা যে আসলে আমাদের মধ্যে যে ঘটনাটা দেখবো সেটার মধ্যে থেকে আমাদের একটা অভিজ্ঞতা হবে, এই অভিজ্ঞতা থেকে আমরা ইমোশনালি প্রপারলি ফুললি কানেক্টেড হব, সেই বিষয়টাকেই বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে কি আমরা কি লার্নিং ফ্রম ট্র্যাজেডি থেকে কোনো কিছু শিখতে পারি কিনা? হিরোর যে ডাউনফল হবে, এই ডাউনফলটা থেকে আমরা কি অনেক কিছু শিখবো না? অর্থাৎ সাথে কি আমাদের ইমোশনালি এবং এডুকেশনালি দুটো ইফেক্টে পড়বে। আমরা ইমোশনালি শিখবো এবং এডুকেশনালি দুটোই আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব। ক্লিয়ার? 3 নম্বরটা কি?
রিলিজিং ইমোশন, রিলিজ। ওকে, 7 নাম্বার কোশ্চেন কি আছে? What is hamartia? What is hamartia? হেমার্শিয়া নিয়ে আলোচনা করলাম না একটু আগে? হোয়াট ইজ হেমার্শিয়া? Hamartia is the tragic Tragic plot. plot, error judgment. আমরা যদি একদম সহজ ভাষায় বলি, হিরোজ ডাউনফল, তাই তো? ইন আ ট্র্যাজেডি, হিরোজ ডাউনফল ইন আ ট্র্যাজেডি। অর্থাৎ হিরোর যে ডাউনফল হবে সেটা ট্র্যাজেডির মধ্যে, সেটাই হচ্ছে কি? হেমার্শিয়া। হেমার্শিয়া তাহলে মিনিং অফ হেমার্শিয়া, তারপরে কি বলা যেতে পারে? হিরো কেমন হবে? হিরো হচ্ছে নোবেল ভার্চু। হিরো নোবেল হবে, নট নোবেল পারসন, Not পারফেক্ট হবে। কি পারফেক্ট হবে? না perfect নোবেল হবে কিন্তু পুরোপুরি পারফেক্ট হবে না। তার মধ্যে কি উইকনেস থাকবে? জি ভাইয়া। উইকনেস, অথবা আমরা যদি বলি মিস্টেক থাকবে কিনা? miscalculation থাকবে দাদা। সে কি সবসময় খারাপ হবে? না, সময় হবে না। নট অলওয়েজ এভিল, সবসময় খারাপ হবে? না দাদা। তারপরে কি ঘটবে? লিডস টু ট্রাজিক ডাউনফল। এন্ড। কি হবে? ট্রাজিক এন্ড হবে না একটা? সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? তার কোনো কিছু সমস্যা হবে, অর্থাৎ তার মৃত্যু হতে পারে বা তার ফিজিক্যাল ভায়োলেন্স ঘটতে পারে। এই বিষয়গুলো আমরা শেষের দিকে পাবো, তাই তো? হ্যাঁ দাদা। যেটার মাধ্যমে আমাদের মধ্যে কি ক্রিয়েটস পিটিএন পিটিএসআর fair বা PTNPR। ক্লিয়ার? এই হচ্ছে হেমার্শিয়া। এগুলো দেখে দেখে পড়বেন, খুবই সহজ লাগবে, এতটা ইজি লাগবে নিজেও কল্পনা করতে পারবো। নট অলওয়েজ লিখছেন ভাইয়া এটা। নট অলওয়েজ এভিল, কোথায় গেল? নট অলওয়েজ এভিল, সবসময় যে খারাপ হবে তা না। তারপরে প্রশ্ন, Why is tragedy superior to epic? এই যে শর্ট গুলা বলতেছি, ব্রড গুলা কিন্তু হয়ে যাচ্ছে, ব্রড গুলার মধ্যে ওই জিনিসগুলাই আছে। 8 নাম্বার কি আছে? Why is tragedy superior to epic? 8 নাম্বারটা আছে why is tragedy superior to epic? কেন আসলে ট্র্যাজেডিটা এপিকের থেকে সব বেশি ভালো, তাই তো? তো আমরা এখানে মূলত যে বিষয়টা পাবো যে ট্র্যাজেডি এন্ড এপিক এই দুটোই কি? both are serious, দুটোই কিন্তু সিরিয়াস, তাই নয় কি? দুটোই সিরিয়াস। অন্যদিকে আমরা পাবো ট্র্যাজেডি, এটা কি করা হয়? পারফর্ম। এই এপিক কি পারফর্ম করা হয়? এপিক না দাদা। পারফর্ম করা হয়? না দাদা। না ভাইয়া। easier to connect emotionally, তো সহজেই মূলত আমাদের ইমোশনটা, আমাদের আবেগের সাথে কি করে? এটা কানেক্ট করে। কোনটা? ট্র্যাজেডি। গুড, ট্র্যাজেডি। এবং এটা কিন্তু মোর ইন্টেন্স এন্ড এক্সাইটিং। কোনটা? ট্র্যাজেডি, মোর ইন্টেন্স এন্ড এক্সাইটিং। stronger catharsis, কোথায় রয়েছে ক্যাথারসিস? ট্র্যাজেডি না এপিকের মধ্যে? মোর পাওয়ারফুল আর্ট ফর্ম মানে কি? গঠন। অর্থাৎ সব থেকে বেশি শক্তিশালী আর্ট ফর্ম হচ্ছে কোনটা? ট্র্যাজেডি। এই কারণেই মূলত এপিকের থেকে ট্র্যাজেডিকে বেশি তিনি সুপেরিয়র বলছেন, সব থেকে বেশি ভালো বলেছেন। ক্লিয়ার? ভাইয়া 4 নাম্বার কি আবার বলেন?
1 2 3 4 more intense and exciting ভাইয়া এটা কি 80 এই যে মোর ইন্টেন্স এন্ড 18 লিখছেন? more intense Exciting. exciting more intense and exciting exci tng অর্থাৎ প্রত্যেকটা জিনিস কিন্তু ট্র্যাজেডির সাথে কানেক্টেড, এপিকের সাথে কিন্তু কানেক্টেড না। আমাদের জীবনের অংশগুলো যে রয়েছে এটা কিসের সাথে কানেক্টেড? ট্র্যাজেডির সাথে কানেক্টেড, এপিকের সাথে কিন্তু কানেক্টেড নয়। এই জিনিসটা মাথায় রাখবেন। এই জন্য আমাদের কাছে অনেকটা ইন্টেন্স মনে হয়, অনেকটা এক্সাইটিং মনে হয়, কারণ অনেক ঘটনা দেখা গেল যে এই ট্র্যাজেডির সাথে আমাদের জীবনে মিলে যায়, তাই নয় কি? জি ভাইয়া। কি ভাইয়া? শেষেরটা তারপরে মোর কি পাওয়ার রয়েছে? Describe the elements of tragedy. আচ্ছা, ওই 9 নম্বর প্রশ্নটা কি? ডেসক্রাইব দ্য কোয়ান্টিটিভ Describe the elements of Tragedy. tragedy. কোয়ান্টিটেটিভ quantitative parts of tragedy এটা আমি ক্লাসের মধ্যে বলেছিলাম যে এই প্রশ্নটা একটু উল্টা ভাবে আছে, এটা কারেকশন করে নেবেন। কয় নম্বর প্রশ্ন এটা? 10 নম্বর না 9 নম্বর? 9 নাম্বার। 9 নম্বর কোশ্চেনটা এইটা প্রশ্ন। তাহলে এখানে মূলত ট্র্যাজেডির যে পার্টগুলো রয়েছে সেগুলো মূলত কি কি? প্রথমত রয়েছে প্রলগ। প্রলগ জিনিসটা কি? প্রলগ কি বলেন? অর্থাৎ কোরাস ইন্টার করার আগে, প্রবেশ করার স্টেজের মধ্যে কোরাস শুরুতে পড়বেই যেটা আসে সেটাকে বলা হচ্ছে প্রলগ। বুঝতে পারছেন? ভূমিকা। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, ব্যাকগ্রাউন্ড যে রয়েছে, একটা ট্র্যাজেডির যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ইনফরমেশনটা যে প্রদান করে সেটাকে বলা হচ্ছে প্রলগ। ক্লিয়ার? আবার ভাইয়া জি ভাইয়া। ব্যাকগ্রাউন্ড যে ইনফরমেশন রয়েছে, একটা ট্র্যাজেডির যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনাটি ঘটেছে সেটাকেই বলা হচ্ছে প্রলগ। অর্থাৎ এটা কিন্তু কোরাস প্রবেশ করার পূর্বে আসবে এবং পূর্বে এসে কিন্তু জানান দিবে, সবাইকে, অডিয়েন্সকে বলে দিবে, সেটাই হচ্ছে প্রলগ। এপিসোড কি? দুইটা কোরাল সং এর মধ্যে যে আসলে যেটা ঘটে, দুইটা কোরাল সং অর্থাৎ কোরাস যে গান দুইটা করবে তার মধ্যে থেকে যে ঘটনাগুলো ঘটবে সেটাকে বলা হচ্ছে এপিসোড। বুঝতে পারছেন? The part of tragedy that happens between two choral songs. Clear? এক্সোডটা কি? ফাইনাল পার্ট, যেটা মূলত কি লাস্ট কোরাল সং যেটা, সেটাকে বলা হচ্ছে এক্সোড। আরেকটা কি যেন রয়েছে? কোরাল সং। এই কোরাল সংটা কি? এই গানটা মূলত কে করে? The song sung by the chorus. কে করে? কোরাস। কোরাস। এটার কয়টা পার্ট রয়েছে? এটাকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। প্যারোডি, তারপর কি? কমোস, তাই না? কমোস। প্যারোডি, স্টেসিমন, কমোস জিনিসটা কি? প্যারোডি কি? মানে প্রথমে যে গানটা গাওয়া হয়, কোরাস যে প্রথম গানটা করে সেটাকে বলা হচ্ছে কি? প্যারোডি। স্টেসিমন? প্যারোড। অর্থাৎ কোন ধরনের রিদম ছাড়া যে গানটা করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে স্টেসিমন। উইদাউট ফার্স্ট রিদমস, রিদম ছাড়া যে গানটা করে সেটাকে বলা হচ্ছে স্টেসিমন। আর কমোসটা কি? ল্যামেন্টেশন সং। ল্যামেন্টেশন সং বলতে আসলে কোনটাকে বোঝাচ্ছে? অ্যাক্টরদের সাথে কোরাস যে বিলাপমূলক গানটি করে সেটাকে বলা হচ্ছে ল্যামেন্টেশন। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। ল্যামেন্টেশন এপিসোডটা কি বললেন? এপিসোডটা হচ্ছে দুইটা কোরাল সং এর মধ্যে যে ঘটনাগুলো ঘটে, যেগুলো ঘটে সেটাকে বলা হচ্ছে এপিসোড।
ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তারপরে প্রশ্ন 10 নম্বর প্রশ্ন কি বলছে বলেন? What does Aristotle say about dramatic units? ড্রামাটিক ইউনিটিস কয়টা ইউনিটি রয়েছে? তিনটা। ইউনিটি অফ টাইম, Unity of time, unity of action. ইউনিটি অফ প্লেস, ইউনিটি অফ অ্যাকশন। এই তিনটা জিনিস রয়েছে। তার মানে কি ইউনিটি অফ টাইম কি 24 ঘন্টার মধ্যে ঘটতে হবে? প্লেস কি সিটি অর সিটি অর টাউন? City or town or palace? প্যালেস, একটা প্রাসাদের মধ্যে ঘটনা ঘটতে হবে, এটাকে বলতেছে। আর ইউনিটি অফ অ্যাকশনটা কি? অর্থাৎ একটা মেইন স্টোরি থাকবে এবং একটা মেইন স্টোরিকে কেন্দ্র করে বাকি যে ঘটনাগুলো ঘটবে সেটাকে বলা হচ্ছে ইউনিটি অফ অ্যাকশন। ক্লিয়ার? জি ভাইয়া। এই প্রশ্নটার শেষে একটা বিষয় দেওয়া আছে, ডিড অ্যারিস্টটল ইনসিস্ট অন অল থ্রি ইউনিটিস? এরকম একটা প্রশ্ন আছে না ওখানেই, শেষের দিকে দেখেন। এটা ব্রডে আছে ভাইয়া। Did Aristotle insist on all the three unities? What are the did Aristotle insist on all the three unities? অথবা দেওয়া আছে সেখানে মূলত তিনি বলতে চেয়েছেন প্রথমত আমাদের এই তিনটা জিনিসকে কি করতে হবে, তুলে ধরতে হবে। তারপরে আমাদেরকে তুলে ধরতে হবে নো। কেন নো? কারণ এরিস্টটল এই তিনটা জিনিসের কথা বলছেন কিন্তু তিনি থাকলে ভালো হয়, কিন্তু জোর দিয়ে বলেন নাই যে থাকাই লাগবে, জোর দিয়ে বলে নাই যে থাকাই লাগবে। কিন্তু একটা জিনিস বলছেন শুধুমাত্র এই ইউনিটি অফ অ্যাকশন যেটা থাকতেই হবে। এই বাকি যে ইউনিটি অফ টাইম এবং ইউনিটি অফ প্লেস রয়েছে এই দুটো জিনিসকে জোর দিয়ে বলেন না যে থাকাই লাগবে, থাকলে ভালো। ক্লিয়ার? আমি বুঝাতে পারছি বিষয়টা? জি ভাইয়া। তাহলে এটা মূলত করলো কারা? লেটার ক্রিটিক্সরা রয়েছে যেগুলো হচ্ছে ফ্রেঞ্চ ড্রামাটিস্ট ছিল, তারা মূলত এটাকে স্ট্রিক্টলি একটা রুল তৈরি করে ফেলছে। ফ্রেঞ্চ ড্রামাটিস্ট তারা মূলত ক্রিটিক্স, লেটার ক্রিটিক্স, পরবর্তী যে ক্রিটিকরা রয়েছে তারা মূলত এটাকে একটা স্ট্রিক্ট রুল করে ফেলছে যে এই তিনটা জিনিস থাকাই লাগবে। কিন্তু এরিস্টটল এটাকে জোর করে বলেনি যে আসলে থাকাই লাগবে, শুধু তিনি একটা জিনিসকে বলছেন ইউনিটি অফ অ্যাকশনটা অবশ্যই থাকতেই হবে, মাস্ট বি। ওকে, ডান? জি ভাইয়া। লাস্ট কোশ্চেন। এটা ইউনিটি অফ অ্যাকশন, এটা ওয়ান মেইন ইভেন্ট ওটাই। জি, ওয়ান মেইন ইভেন্টস বা ওয়ান মেইন বলা যায় স্টোরি, মানে এক্সট্রা উইদাউট মানে সাবপ্লট যেগুলো রয়েছে, অনেকগুলো প্লট থাকে না, এগুলোকে বেশি ফোকাস করতে হবে। একটা স্টোরিকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটবে, মানে একটা স্টোরিকে বা একটা ঘটনাকে কেন্দ্র করে বাকি মেইন ঘটনাকে কেন্দ্র করে বাকি ঘটনাগুলোর সাথে লজিক্যালি কানেক্টেড থাকবে, সেটাই হচ্ছে ইউনিটি অফ অ্যাকশন। দেন 11 নম্বর কোশ্চেন কি? ট্র্যাজিক হিরোর যে বৈশিষ্ট্য, হোয়াট ইজ দ্য ক্যারেক্টার ট্র্যাজিক হিরো? ট্র্যাজিক হিরোর বৈশিষ্ট্যগুলো কি কি? নোবেল বার্থ, গুডনেস, হেমাশিয়া, ডিসকভারি, পিটি ফেয়ার। ওকে, আমি লিখে দিচ্ছি 11 নম্বর শর্ট। নট কমপ্লিটলি, নট কমপ্লিটলি গুড অর ব্যাড, পুরোপুরি যে সে ভালো বা খারাপ হবে এমনটা কিন্তু নয়। এ পারসন অফ হাই স্ট্যাটাস, হাই স্ট্যাটাস, এমন একজন পারসন হবে সেটা অবশ্যই হাই স্ট্যাটাস, এরিস্টোক্রেটেড, রাজা হতে হবে, কিং অর কুইন। ক্লিয়ার? প্রিন্সেস বা প্রিন্স, বুঝতে পারছেন? হ্যাজ আ ট্র্যাজিক ফ্লো, কি থাকবে? ট্র্যাজিক ফ্লো থাকবে, অর্থাৎ কি থাকবে? এটাকে কি বলা হচ্ছে? হেমার্শিয়া অথবা এরর অফ জাজমেন্ট। এরর অফ জাজমেন্ট, এরর অফ জাজমেন্ট, এই জিনিসগুলো অবশ্যই তার থাকবে। তারপরে কি থাকবে? ক্রিয়েটস পিটি এন্ড ফিয়ার,
থাকবে কিনা? এই বৈশিষ্ট্যগুলা থাকবে। আবার যদি তার মধ্যে আমরা যদি বলি আমরা যখন সেকেন্ড ইয়ার পড়ি কি কি ছিল? গুডনেস ছিল, তার মধ্যে কি ছিল? ডিসকভারি ছিল, তাই না? ডিসকভারি এই বিষয়গুলো ছিল। প্রাইড যেটা ওটাকে বলা হয় হাব্রিস। আচ্ছা, এগুলোর দরকার নাই, এই কয়টা জিনিস দিলেই হয়ে যাবে, নাহলে অনেক বড় হয়ে যাবে, সময় কভার করতে পারবেন না। ক্লিয়ার? জি ভাই। এখন আসবো আসল কাহিনীতে। ব্রড কোশ্চেন। ভাইয়া শর্ট কোশ্চেন এগুলো বললেই হবে? হ্যাঁ, না ঠিক এগুলো শুনেন, আমার মনে হয় না এই যতগুলো কোশ্চেন আপনাদের বুঝাই দিলাম, এই কোশ্চেনের বাইরে যদি কোশ্চেন আসে আপনি লিখতে পারবেন না, আমার মনে হয় না। আপনি যদি পড়েন এই কোশ্চেন গুলো যেগুলো বুঝাইলাম, বুঝেন এই পয়েটিক্স এর যে জায়গা থেকেই প্রশ্ন আসুক, আপনি আনসার করে আসতে পারবেন যদি এগুলো পড়েন। বিষয় তো এইগুলো। ইনশাআল্লাহ। এর বাইরে কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। কিছু আমরা বাদ রাখছি এখানে, এরকম কোনো কিছু আছে? হবে পয়েটিক্স এর আজকেই শেষ পয়েটিক্স, সময় নাই তো। ব্রড কোশ্চেন গুলো ইজি হবে আরো। কেন ইজি? শুনেন, শর্ট কোশ্চেন গুলো পড়লাম না, শর্ট কোশ্চেনের যে ইনফরমেশন গুলো ব্রড কোশ্চেনে সেগুলোই যাবে। দেখেন শুধু কি কি আলোচনা করতেছি। ওকে, ফার্স্ট কোশ্চেন কি বলেন? 1 নাম্বার ব্রড। Aristotle definition of tragedy. Critical definition of tragedy. critically discuss Aristotle's definition of tragedy. আমাদের ডেফিনেশন অফ ট্র্যাজেডি প্রথম যে শর্টটা পড়ছি না, পড়ছি কিনা? জি ভাইয়া। এইখানে শুধুমাত্র কোন বিষয়টাকে ইনক্লুড করা হয়েছে দেখেন, জাস্ট খালি দেখেন যে অ্যাবাউট এরিস্টটল, মানে ইন্ট্রোডাকশনে আমরা অ্যাবাউট এরিস্টটল, his work poetics। লেখা খুব খারাপ, একটু বুঝে নেবেন, খুব দ্রুত লিখতেছি তো। আচ্ছা, তো প্রথমত যেটা যে এরিস্টটল এন্ড হিজ ওয়ার্ক পয়েটিক্স। এরিস্টটল, আচ্ছা, এন্ড এখানে এন্ড হিজ ওয়ার্ক পয়েটিক্স। অর্থাৎ আমরা প্রথমত কি আমরা জানি এরিস্টটল একজন কি কোন কথাকার ফিলোসোফার? গ্রিক ফিলোসোফার। যেখানে মূলত পোয়েটিক্স এর মধ্যে তিনি কি কি বিষয় আলোচনা করছেন? ট্র্যাজেডি, কমেডি আর কি এপিক পোয়েট্রি। ট্র্যাজেডি, পোয়েট্রি এবং এপিক পোয়েট্রি এগুলো আলোচনা করছেন কিনা? জি ভাইয়া। এই যে যত ফর্ম রয়েছে, যত আর্ট রয়েছে, সবথেকে কোনটা তিনি বেস্ট বলছেন, বা সবথেকে তিনি কোনটাকে মোস্ট পাওয়ারফুল বলছেন? ট্র্যাজেডি। আচ্ছা, এই ট্র্যাজেডি লেখার ফলে মূলত অডিয়েন্সের মধ্যে কোন বিষয়টা অনুভূতি হয়? পিটি এন্ড ফেয়ার। যে ইন্ট্রোডাকশনটা রয়েছে, সেই ইন্ট্রোডাকশনে আমি যে কথাগুলো বলছি আছে কিনা দেখেন তো। আছে? জি ভাইয়া। তারপরে কি? এখন আমাদের মেইন যে কোশ্চেনটা, ডেফিনেশন। এখন যেই ডেফিনেশনটা আপনাদের আমি মুখস্থ করাইছিলাম, নিউ থার্ড ইয়ার, ওল্ড থার্ড ইয়ার যারাই আছেন, মুখস্থ করায়নি, সেই ডেফিনেশনটা লিখে দিয়ে দিলেন। লিখে দেওয়ার পরে সেখানে সেটাকে একটু ব্যাখ্যা করতে হবে। কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। কিভাবে ব্যাখ্যা করব আমরা? ওই যে পড়ছি সিরিয়াস, কি থাকবে? সিরিয়াস অ্যাকশন থাকবে, তাই না? সিরিয়াস এবং মিনিংফুল হবে। তারপরে কি এর মধ্যে কি থাকবে? ইট ইজ ক্লিয়ার স্ট্রাকচার উইথ বিগিনিং, মিডল এন্ড এন্ড, আছে কিনা? তারপরে কি লং, লেন্থের যে ব্যাপারটা রয়েছে, লেন্থের এটা খুব বেশি পরিমাণে কি হবে না, বড় হবে না বা ছোট হবে না, তাই তো? আর্টিস্টিক ডিভাইস, যেখানে পোয়েট্রি ব্যবহার করতে হবে, সং ব্যবহার করতে হবে, আছে কিনা? বলছি কিনা? এই কথাগুলো আলোচনা করছি কিনা? জি ভাইয়া। পারফর্ম করব কোথায়? স্টেজে না অন্য কোথায়? স্টেজে। এবং পিটি এন্ড ফিয়ার ক্রিয়েট হবে কিনা অডিয়েন্সের মধ্যে? জি ভাইয়া। এই ডেফিনিশনটাতে সেগুলোই আছে নাকি? ডেফিনিশনের মধ্যে সেটাই তো আছে। এই যে অ্যামপ্লিটিউড, আমরা যে ডেফিনিশনটা পড়ছি, অ্যামপ্লিটিউড, পিটি এন্ড ফিয়ার যেগুলো রয়েছে,
তারপরে হচ্ছে কি রয়েছে, স্টেজের মধ্যে পারফর্ম করার কথা, আর্টিস্টিক ডিভাইসের কথা আছে কিনা, লেন্থের কথা, জি ভাইয়া এগুলোই তো আছে ডেফিনেশনের মধ্যে, নাকি আলাদা জিনিস আছে? সেই জিনিসগুলোর কথাই তো বললাম, নাকি নাকি অন্য কিছু বলছি? আমরা যে শর্টটা পড়লাম সেগুলোই তো পড়ে আসলাম, তাহলে সেই বিষয়গুলো আপনাকে ইনক্লুড করতে হবে। অর্থাৎ যদি ব্রড পড়েন তাহলে শর্ট হয়ে যাবে, শর্ট পড়লে ব্রড হয়ে যাবে। বুঝতে পারছি? জি ভাইয়া বুঝছি। ভাইয়া জি, এই যে পয়েন্ট গুলা এগুলো তো আলাদা আলাদা করে লিখতে গেলে তো সহজই লাগে, বাট এই ডেফিনেশনটা তো মনে থাকে না। এটা কি লেখাই লাগবে পরীক্ষায়? যেহেতু ডেফিনেশন চাইছি, ডেফিনেশন যদি আসে অবশ্যই লিখতে হবে আপনাকে। কেন আপনার মনে থাকবে না? এটা তো আমরা ফার্স্ট ইয়ার থেকে মুখস্থ করে আসতেছি, ফার্স্ট ইয়ার থেকে মুখস্থ করে আসতেছি। এখনই অনেকে আছে যাদের মুখস্থ রয়েছে, বলতে 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 বললেই বলতে পারবে। এটা মুখস্থ করতে হবে, উপায় নেই তো। যদি এই প্রশ্ন আসে আপনি যদি ডেফিনেশন না লিখেন তাহলে আপনার মার্কলেস। অবশ্যই আপনাকে ডেফিনেশনটা লিখতে হবে। বুঝাতে পারছি আমি? জি ভাই। এই ফেসবুক লাইভে যারা আছেন, কোথাও বুঝতে সমস্যা হচ্ছে কমেন্ট করেন ফার্স্ট। ক্লাস কি বোঝা যায় নাকি যাচ্ছে না? যতটুকু যারা মূলত আমাদের পেইড ব্যাচে নাই, যারা আমাদের পেইড ব্যাচে নাই তাদের হয়তো একটু বুঝতে কষ্ট হতে পারে, কিন্তু বুঝবে সেও, যদি পরে সে বুঝতে পারবে। আর যারা অলরেডি আমাদের প্রিপারেশন ব্যাচে ছিল তাদের কাছে পানির মতো সহজ মনে হবে। ওকে, এন্ড দেন তারপরে কি রয়েছে? 6 পার্ট অফ ট্র্যাজেডি। 6 পার্ট অফ ট্র্যাজেডি। কয়টা পার্ট? 6টা। কি কি সেগুলা? প্লট, ক্যারেক্টার, থট, ডিকশন, সং, স্পেকটেকল। গুড। প্লট, ক্যারেক্টার, বলেন বলেন বলেন। ডিকশন, থট, ডিকশন, থট, What? স্পেকটেকল, স্পেকটেকল, আরটা কি শেষেরটা কি? সং, সং সং অথবা মেলোডি। এই যে 6টা পার্ট, এই 6টা পার্ট আমাদের লিখতে হবে। প্লটটা কি? ক্যারেক্টার, ডিকশন, থট, স্পেকটেকল, সং। পড়াইনি ক্লাসে? জি ভাইয়া পড়ানো হয়েছে। ক্লাসের মতো যদি কেউ যদি না বুঝে থাকেন 6টা পার্ট, এখন এটা যদি আমি বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে সময় তো অনেক দরকার আছে ভাই। দরকার আছে কিনা? এখন কি অত সময় আছে আমাদের? বা এখন আমি কি লাইন টু লাইন যদি আপনাদের পড়াই দেই প্রশ্নগুলা, আসলে কি আমরা শেষ করতে পারবো? না ভাইয়া। সম্ভব? এই যে শর্ট আলোচনা, 11টা শর্ট আলোচনা করলাম, এখন ব্রড আলোচনা করবো 4টা, এগুলো আসলে রিডিং করাই দেওয়া সম্ভব? আমার মনে হয় এটা হচ্ছে বেস্ট ওয়ে। আমি প্রত্যেকটা জিনিসের পয়েন্ট করে দিচ্ছি আপনাদের, জাস্ট পয়েন্ট গুলো মাথায় রাখবেন যে প্রশ্নটার মধ্যে কি রয়েছে, আমাকে কি তুলে ধরতে হবে। প্রথম ইন্ট্রোডাকশন, এরিস্টটল সম্পর্কে বলবো এবং তার পয়েটিক্স সম্পর্কে মন্তব্য কি সেটা বললাম। এবং আমাদের যেহেতু প্রশ্নটা ডেফিনেশন কে বলছে, অবশ্যই আমাকে ডেফিনেশনটা তুলে ধরতে হবে এবং ডেফিনেশনটাকে আমাকে ব্যাখ্যা করতে হবে। তারপরে ট্র্যাজেডির যে 6টা পার্ট রয়েছে কি কি সেগুলো আমি লিখলাম। তারপরে কি লেখা যায়? তার পরবর্তীতে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ট্র্যাজিক হিরো। ট্র্যাজিক হিরো। তাহলে আমরা শর্টে বললাম না ট্র্যাজিক হিরোর বৈশিষ্ট্যগুলা? জি ভাইয়া। সেগুলোই আমরা তুলে ধরবো এখানে। ট্র্যাজিক হিরোর বৈশিষ্ট্যগুলো শর্টে যেগুলো বললাম সেগুলোই তুলে ধরবো। 11 নম্বর শর্টটা যে নট কমপ্লিটলি গুড অর ব্যাড, এ পারসন অফ হাই স্ট্যাটাস, আর ট্র্যাজিক ফ্ল ক্রিয়েটস পিটি এন্ড ফিয়ার, সেগুলোই তুলে ধরবো। নতুন করে কিছু লেখার দরকার নেই এখানে। যদি আলাদাও থাকে আপনি যে শর্টটা পড়ছেন সেই শর্টের অ্যান্সারটা এখানে তুলে ধরবেন, শেষ। প্রশ্নটা কি সহজ না কঠিন? সহজ ভাইয়া। দাদা আপনি পড়াই দিলে সহজ, নিজে পড়লে কঠিন। ক্যারেক্টারিস্টিক অফ ট্র্যাজিক হিরো। তারপরে কি? তারপরে হচ্ছে আমাদের যে ট্র্যাজিক হিরো রয়েছে তার সম্পর্কে বলবো। দ্য ট্র্যাজিক হিরো। ট্র্যাজিক হিরো এখানে কি যে মূলত মেইন ক্যারেক্টার, এখানে মূলত ওই যে হামারশিয়া থাকবে, তারপরে সে যে খুব বেশি ওই যে বৈশিষ্ট্যগুলো ছিল, এটা মানে
দুইটা মিলে একটা লিখে দিলে হয় বা এটা আলাদা করে লিখলে হয়, সমস্যা নেই। খুব সহজ করার জন্য এই পয়েন্টটা দেওয়া। তারপরে কি শেষ? আরেকটা আছে, দ্য ইউনিটি অফ ট্র্যাজেডি। দ্য ইউনিটি অফ অ্যাকশনটা দ্য ইউনিটি অফ ট্র্যাজেডি। এই ইউনিটি অফ ট্র্যাজেডিটা আপনাকে এখানে তুলে ধরতে হবে। হালকা করে আলোচনা করবেন ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া। ফাইনালি যেটা আলোচনা করবো আমরা ক্যাথারসিস। এই যে পয়েন্টগুলো করে দিলাম, এত করে আপনার কাছে এই যে মাথায় আমি যে ক্লাসটা নিচ্ছি, ক্লাসটা নেওয়ার উপকারিতা কি বা এই রিভিশন ক্লাসটা রাখার উদ্দেশ্যটা কি, এই মাথার মধ্যে ক্যাচ করে নিতে হবে আপনাকে যে ভাইয়া কি কি বলতেছে, কোন কোন বিষয়গুলো বলতেছে। আমি যদি এখন বলি যে আসলে আমি কি কি বিষয়গুলো তুলে দেবো, উল্টা উল্টো হতে পারে আপনার কাছে, মাইন্ডে সেট করে নেবেন যে আসলে এই যে প্রশ্নটা রয়েছে, কি প্রশ্নটা, ক্রিটিক্যালি ডিসকাস এরিস্টটলস ডেফিনিশন অফ ট্র্যাজেডি। ইন্ট্রোডাকশনে আমি লিখবো এরিস্টটল সম্পর্কে এবং তার পয়েটিক্স যে রয়েছে তার কাজ সম্পর্কে। তারপরে কি এরিস্টটলের ডেফিনিশন যেটা প্রদান করছেন সেটা লিখবো এবং সেটাকে ব্যাখ্যা করব। তারপরে কি 6 পার্টস অফ ট্র্যাজেডি, 6টা যে পার্ট রয়েছে ট্র্যাজেডির সেটা আমি তুলে ধরবো। তারপরে কি ক্যারেক্টারিস্টিক্স অফ আ কি ট্র্যাজিক হিরো, সেগুলো লিখবো আমি। তারপরে কি লিখবো, ইউনিটি অফ অ্যাকশন, সরি দ্য ইউনিটি অফ ট্র্যাজেডি, দ্য ইউনিটি অফ ট্র্যাজেডি বা ড্রামাটিক ইউনিটিস সেটা সম্পর্কে লিখবো, এন্ড দেন ফাইনালি ক্যাথারসিস সম্পর্কে লিখবো। হয়ে গেল। ভাইয়া একটু সাইড কোন স্ক্রিনশট নিতে। আমি কি দেখে দেখে লিখছি বা দেখে দেখে বলছি? আমি না ভাইয়া, আমি পড়ায় তো আপনাদের মুখস্থ হয়ে গেল। আপনি যে স্টুডেন্ট, আপনার তো মুখস্থ রাখতেই হবে, আপনার তো কাজই এটা, আপনাকে মাথায় ঢুকাইতে হবে। এটা যদি করতে না পারেন তাহলে কেমনে কি? এখন শ্রমটা দিতে হবে আপনাদের, আর কিছু না। তাহলে এই প্রশ্নটা কত ইজিলি আমরা ওভারকাম করে ফেললাম, মাথায় রাখতে হবে। এই যে পড়াচ্ছি, পড়ার সাথে সাথে আপনাকে ক্যাচ করে নিতে হবে, আচ্ছা কি পড়াইলো, এটা 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 একটু মানে ধীর মস্তিষ্কে খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে। ক্লাসের মধ্যে যারা আপনারা এতজন স্টুডেন্ট আছেন, ক্লাসটাকে গুরুত্ব দিচ্ছেন না, গুরুত্ব কেন দিচ্ছেন না আমি বুঝতেছি না। দাদা কি বলেন? আমরা শুনতেছি তো। সবাই তো নাই, ক্লাস করে না তো সবাই। দাদা যারা কি অবস্থা বলেন তো? এটা তারা নাই। আমাদের আমাদের মোডাগুলা কে কে আছে এখানে? আছে ভাইয়া। আনিস তো থাকেই, আর কে কে আছে? কেউ নাই। ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ অ্যাকশনটা কি কেউ একজন বলেন তো, যে খুব ভালো পারবেন, বুঝতে পারবেন, বলেন তো। কানিজ আপনি বলেন তো ইউনিটি অফ অ্যাকশন জিনিসটা কি? ট্র্যাজেডির মধ্যে হচ্ছে একটা মেইন অ্যাকশন থাকবে, মানে প্রধান ঘটনা, যে ঘটনাটাকে কেন্দ্র করে হচ্ছে বাকি ঘটনাগুলো, মানে ওই ঘটনাটার সাথে অন্যগুলা লজিক্যালি একটার সাথে আরেকটা কানেক্টেড থাকবে। গুড, ভেরি গুড। একটা ঘটনার সাথে, একটা মেইন ঘটনার সাথে বাকি যে ঘটনাগুলো ঘটবে অবশ্যই লজিক্যালি সেটা কানেক্টেড থাকবে। আমার মনে হয় ছোটন মিয়া আপনি আনসার পেরে গেছেন। কোন কোশ্চেন নিয়ে ডিসকাস করতেছেন? আমি কোশ্চেনটা বলছি অলরেডি, যে ক্রিটিক্যালি ডিসকাস এরিস্টটলস ডেফিনিশন অফ ট্র্যাজেডি, দ্বিতি মহন্ত। ওকে, দেন তারপরে মোনাগুলো নাই আমাদের, এদের যে কি হবে। আচ্ছা, যারা মূলত ফেসবুক লাইভে আমাদের কোর্সের বাইরের যে স্টুডেন্টরা আছেন, বুঝতে পারতেছেন কিনা? যদি আপনার কাছে উপকৃত, আপনি যদি উপকৃত হয়ে থাকেন, আপনার কাছে শুধু লাইভটাকে শেয়ার করে দেওয়া ছাড়া কোনো, মানে এটুকুই আমাদের পাওয়া, যে লাইভটা শেয়ার করে দিবেন, আপনার ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তারা পাবে, কাজটা করতে পারবে, সবাই উপকৃত হবে, আর কিছু না। তাহলে আমাদের এই যে প্রশ্নটা, 1 নাম্বার যে প্রশ্নটা, এটা কমপ্লিট। আসলে এই প্রশ্নগুলো আমাদের যে আলবাট্রস বইটি রয়েছে সেখান থেকে পড়াচ্ছি আমরা স্টুডেন্টদের, সেখান থেকে পড়াচ্ছি। এবং আমাদের যে বইগুলো ছিল, এখন আমাদের কাছে অনেকে বই চাচ্ছে, আমরা দিতে পারতেছি না। অনেকে বই চাচ্ছে, আমরা দিতে পারতেছি না। অনেকে এরকম, অনেকে মেসেজ করছে ভাইয়া বই দেন, পিডিএফ দেন, এই সেই, এগুলো দেওয়া তো সম্ভব না, কারণ বই অলরেডি আমাদের স্টক আউট হয়ে গেছে, এখন দিতে পারতেছি না। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যারা 4th ইয়ারে উঠবেন, 4th ইয়ারের শুরুর দিকে হয়তো আপনারা বই পেয়ে যাবেন। 4th ইয়ার এই পরীক্ষা 3rd ইয়ার শেষ করে 4th ইয়ারে আপনারা বই পেয়ে যাবেন শুরুর দিকে। ওকে, 2 নাম্বার কোশ্চেন কি বলেন?
Why does Aristotle mention plot as the soul of a tragedy? Discuss. তাহলে আমরা এই যে প্লটটাকে বলছে যে As the soul of a tragedy. why does Aristotle mention plot as the soul of tragedy? Discuss. The soul of tragedy. Soul of tragedy কি? Plot. The lifeblood of tragedy কি? Plot. জানি কিনা আমরা? জি ভাইয়া। তাহলে এই যে প্লট, তাহলে প্লটটা নিয়ে তো আমাদের বিস্তারিত আলোচনা। প্লটের আমরা কোন জিনিসটা জানি না, বলেন প্লট জিনিসটা কি, প্লটের কয়টি পার্ট রয়েছে বা কয়টি অংশ, কয় ভাগে ভাগ করা হয় প্লটকে জানি কিনা বলেন। এরিস্টটল কোন প্লটটাকে বেশি প্রাধান্য দিয়েছেন, কোনটাকে ভালো বলছেন, কোন প্লটে লিখতে বলছেন জানি কিনা বলেন। সিম্পল প্লট, কমপ্লেক্স প্লট। প্লটটা কয়টা পার্ট রয়েছে প্লটের? দুইটা। এবং দুইটা পার্ট। দুইটা পার্ট। দুইটা পার্ট বলতে পার্ট হচ্ছে তিনটা। দুইটা প্রকার। তিনটা। পিডামু তিনটা পার্ট থাকে। এক একটারে ধরে এখন পিডামু কে কে বলছে প্লট দুই প্রকার। প্লট হচ্ছে ভাইয়া আমার দায়িত্বটা আমাকে মারার। এই প্লট দুইটা পার্ট প্লটের কে কে বলছে বলেন, হাত তুলেন। দাদা একটু পিটার না হলে হবে না, পড়াশোনা মাথার উপর দিয়ে যাচ্ছে। প্লটের তিনটা পার্ট আছে। পিটানোর মধ্যে কিছু নেই। এই যে মার্কার আছে, মার্কার দিয়ে একদম দিমু। দাদা ডাইরেক্ট মাথায় দিয়ে মারেন। এই পার্ট আর হচ্ছে টাইপস, দুইটা তো আলাদা জিনিস। পার্ট হচ্ছে তিনটা, টাইপস হচ্ছে দুই প্রকার। দুইটা। একটা হচ্ছে সিম্পল টাইপস, সিম্পল, আর হচ্ছে কমপ্লেক্স। আর পার্ট হচ্ছে বিগিনিং, মিডল এন্ড এন্ড। আর কনফিউশন লাগবে না। ওটা পাই এটুকুতেই। তো এখন প্রশ্নটা হচ্ছে আমার যে আমাদের প্লট সম্পর্কে আমরা সবকিছুই জানি, তার মানে কি প্লট ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ এ ট্রাজেডি, এটা তো আমরা জানি তাই না? প্লট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট তো না, পার্ট অফ আ। এখন শেষের দিকে? হ্যাঁ ক্লাস কি এখন শেষের দিকে? না, ক্লাস শেষের দিকে না, আরো দুটো প্রশ্ন আছে, ক্লাস করেন। ওকে। প্লট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এ ট্রাজেডি। একটা ট্রাজেডির খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কি এই প্লট। এই প্লটটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অংশ, কারণ ট্রাজেডির মধ্যে যে অ্যাকশন রয়েছে এবং প্লট রয়েছে কানেক্টেড, তাই না? অর্থাৎ একটা উইদাউট আ প্লট একটা ট্র্যাজেডি কিন্তু সম্পূর্ণ হতে পারবে না। অর্থাৎ দেয়ার ক্যান বি নো ট্র্যাজেডি উইদাউট প্লট, দেয়ার ক্যান বি নো ট্র্যাজেডি। হতে পারে না, একটা ট্র্যাজেডি হতে পারবে না। ক্লিয়ার? এই কারণেই কি বলা হচ্ছে প্লটকে সোল বলা হচ্ছে ট্র্যাজেডির। এই কারণেই ট্র্যাজেডির কি বলা হচ্ছে লাইফ ব্লাড বলা হচ্ছে। এই পোলাপান বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া এটা কি লিখছেন? কোশ্চেন 2। কোশ্চেনটা কি যে আসলে কি কোশ্চেনটা? এনিওয়ে একজন বলেন। Why does Aristotle mention plot as the soul of a tragedy? শুনছেন? কানিজ আপনি প্রশ্নটা লিখে দেন তো মেসেজের মধ্যে, সবাই দেখুক। আর যারা ফেসবুক লাইভে দেখতেছেন প্রশ্নটা লিখে দেন, যে প্রশ্নটা বললো। কি প্রশ্ন বললো আবার বলছি? Why does Aristotle mention plot as the soul of tragedy? Discuss. এই প্রশ্নটা লাইভে যারা দেখতেছেন লিখে দেন যে এই প্রশ্নটা নিয়ে আলোচনা হচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অংশ ট্র্যাজেডির, যেখানে মূলত কি যে without a plot, Aristotle says that without a plot there can be no tragedy. সম্ভব নয়, it is impossible, অসম্ভব, ট্র্যাজেডি গঠিত হতে পারবে না। অর্থাৎ প্লটকে এই কারণে মূলত কি বলা হচ্ছে? সোল বলা হচ্ছে অথবা লাইফ ব্লাড বলা হচ্ছে।
তারপরে a complete plot has কত হয় না বলা ভাই 3 পার্টস কি কি Beginning, middle, middle, ending. শেষ বিগিনিং কি মিডল কি এন্ড কি এগুলো আলোচনা করবেন শেষ ঝামেলা তারপর কি লেন্থ একটা গুড প্লট হতে গেলে কি হতে হবে এ গুড প্লট Middle length Not too small, not too short. should have the right length তাই না রাইট এখন এই যে লেন্থের কথা আসছে আমরা তখন এটা বিস্তারিত আলোচনা করব যখন এই পয়েন্টটা আকারে লিখব তখন সেখানে লিখব কি কি লিখব যে টু শর্ট অর টু বিগ তাই না টু লং স্টুডেন্ট সেজ দ্য প্লট শুড নট বি টু শর্ট অর টু লং খুব বেশি বড় হবে বা খুব বেশি ছোট হবে এমনটা কিন্তু নয় কে বলছে এরিস্টটল বলছে যদি খুব বেশি বড় হয় কি ঘটনা ঘটবে বলেন তাহলে প্রথমে যে ঘটনাগুলো রয়েছে সেগুলো ভুলে যাবে মনোযোগ হারিয়ে যদি বেশি বড় হয় তাহলে বিগিনিংটা মানুষ হারাই যাবে আর বেশি শর্ট হলেও মানে অডিয়েন্সের মধ্যে একটা আকাঙ্ক্ষা থেকে যাবে যে কিছু একটা কমতি থেকে যাবে যার কারণে বেশি বড় হওয়া যাবে না বেশি ছোট হওয়া যাবে না বেশি বড় হইলে এটা ভুলে যাবে প্রথম দিকে কি ঘটনা ঘটছে ভুলে যাবে আর যদি খুব শর্ট হয়ে যায় তাহলে হবে কি এর যে অর্থবহ হতে হবে বা মিনিংফুল হতে হবে এইটা আসলে বুঝতেই পারবে না অডিয়েন্স মানে ক্লিয়ার হইতে পারবে না অডিয়েন্স যারা রয়েছে ক্লিয়ার হইতে পারবে না বোঝা গেছে জি ভাইয়া এইজন্য বলছি একটা রাইট লেন্থ একটা সঠিক দৈর্ঘ্য কি করতে পারে এটাকে ডেভেলপ করতে পারে প্রপারলি ডেভেলপ করতে পারে ক্লিয়ার আচ্ছা তারপরে হচ্ছে tragedy must have unity in its action এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে বলেন তো কে বুঝতে পারলে ইউনিটি অফ অ্যাকশন ভাইয়া বিষয়ের প্রতি বেশি পরিমাণে ফোকাস দিবে এটা হচ্ছে ইউনিটি অফ অ্যাকশন মানে একটা জিনিসের উপর বেশি প্রায়োরিটি থাকবে তাহলে অল ইভেন্টস কি বলতে পারি আমরা অল ইভেন্টস যতগুলো ঘটনা ঘটবে শুড বি কানেক্টেড logically should be connected logically all events should be connected logically তাই তো জি ভাইয়া জি ভাই বুঝতে পারছেন তাহলে হ্যাঁ দাদা আচ্ছা আরো আছে শেষ হয়নি the plot should follow খুবই গুরুত্বপূর্ণ এটা আসতে পারে পরীক্ষায় লজিক and realism কি বলছি the plot should follow logic and realism এটা দ্বারা কি বোঝাচ্ছে প্লট লজিক্যাল হতে হবে এবং বাস্তবসম্মত হতে হবে যে প্লটটার মধ্যে আসলে লজিক্যাল আনলজিক্যাল বা আননেসেসারি থিং যদি আপনি অ্যাড করেন অর্থাৎ এমন একটা ঘটনা অ্যাড করা হলো যেই ঘটনাটা আসলে অবিশ্বাসযোগ্য সেটা হইলে কি হবে সেটা হবে না অবশ্যই সেটা লজিক থাকতে হবে যে লজিক্যালি মানুষ অডিয়েন্স যারা রয়েছে আমরা যেন লজিক্যালি সেটাকে কানেক্ট করতে পারি সেইভাবে আপনাকে উপস্থাপন করতে হবে আর যদি সেভাবে উপস্থাপন করতে না পারেন তাহলে কিন্তু মানুষ খাবে না সুতরাং সেভাবে আপনাকে কানেক্ট করতে হবে আচ্ছা আরেকটা the plot should focus on কি the plot কি উচিত ফোকাস অন কয়টা অ্যাকশন তিনটা হ্যাঁ কি কয় the plot focus on one main action তাই না প্লটের উচিত কি একটা প্রধান যে অ্যাকশন রয়েছে সেটাকে ফোকাস করা মূল অ্যাকশনের দিকে ফোকাস করা
তারপর হচ্ছে টাইপস অফ। ভাইয়া এইটার মিনিং আর ইউনিটি অফ অ্যাকশন এই দুইটার মিনিং প্রায় একই হয়ে যাচ্ছে না? কোনো অনেকটা পার্থক্য সেম, থাকছে কি? অনেকটা সেম, কিন্তু এই যেটা এখন বললাম, একটা ওয়ান মেইন কনফ্লিক্ট থাকবে, একটা প্রবলেম থাকবে। যেমন ইডিপাস রিক্সের মধ্যে কয়টা প্রবলেম রয়েছে? একটাই তো, নাকি অনেক প্রবলেম রয়েছে? এবং না, unnecessary সে তার এখানে বাবাকে হত্যা করবে আর মাকে বিয়ে করবে, এই একটাই তো সমস্যা। আননেসেসারি সাবপ্লট রাখা যাবে না। আননেসেসারি অপ্রয়োজনীয় কোনো সাবপ্লট রাখার কোনো প্রয়োজন নেই, সেই বিষয়টা এখানে তুলে ধরতে হবে। বুঝতে পারছেন? ওইটা কি লিখছেন ভাইয়া? টাইপস অফ প্লট? জি, টাইপস অফ প্লট। কত প্রকার প্লট? দুই প্রকার। সিম্পল কমপ্লেক্স। সিম্পল কমপ্লেক্স। সিম্পল কমপ্লেক্স। এই যে বিষয়গুলো, এগুলো বিষয় আপনি তুলে ধরতে পারেন, আপনার খাতার মধ্যে বেস্ট মার্কটা পাবেন, বেস্ট মার্ক। বুঝতে পারছেন সব? আচ্ছা ভাই, একটা হচ্ছে মানে ইউনিটি অফ অ্যাকশনটা মানে মেন প্লটের সাথে আদার্স প্লট গুলোর কানেকশন, আর ফোকাস অন মেন প্লট মানে হচ্ছে যে মানে মূলটার উপরে ফোকাস করা। এই দুটোর বেসিক পার্থক্যটা কি এটাই? The tragedy must have unity in its action। অর্থাৎ এই যে বিষয়টা কিন্তু অনেকটা সেম। দেখেন এখানে বলতেছে যে ইউনিটি ইন ইটস অ্যাকশন, যে কাজটা করতেছে সেটাকে অবশ্যই কি ফলো করা, বা সেটা মানে একটা প্রধান ঘটনাকে কেন্দ্র করে মূলত, বা একটা প্রধান বিষয়কে কেন্দ্র করে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ঘটনা লজিক্যালি কানেক্টেড থাকবে। ঠিক এখানেও সেম বিষয়টাই বোঝাচ্ছে, কিন্তু এখানে আননেসেসারি যে থিংস গুলো রয়েছে, আননেসেসারি সাবপ্লট যে রয়েছে, সেটার দিকে ফোকাস না করে সেটাকে বাদ দিয়ে একটাকেই ফোকাস করতে হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ঘুম পাইছে কার কার? ভাইয়া শেষ করে, আরো দুইটা আছে, দুইটা শেষ করে দিন। শেষ তো অবশ্যই করে দিব, শেষ না করলে তো উপায় নেই, শেষ করতে হবে। 3 নম্বর কোশ্চেন কি রয়েছে? বলেন ভাই, যে স্পেকটিকুলার প্লটস আছে না, এটা একটু বুঝাই দিবেন। এটা কি দর্শনীয় না ভাইয়া? ও, ওটা মিস হয়ে গেছে একদম লাস্টে স্পেকটিকুলারটা তো না দিলেও হবে ভাইয়া, ওইটা তো আর মেইন প্লট না। মানে ওইটাকে তো এরিস্টটল অত বেশি গুরুত্ব দেননি। মানে ওটাতে অত বেশি গুরুত্ব নেই, লেস ইম্পর্টেন্ট, খুব বেশি গুরুত্ব নাই এটাতে। ওই দুইটা সেন্টেন্স স্কিপ করলেও হবে। ওটাকে স্কিপ করলে আপনি করতে পারেন, সমস্যা নাই। অর্থাৎ কিছু ট্র্যাজেডির মধ্যে কিছু শকিং ইভেন্টস থাকে, ঘটনা থাকে, যেমন মার্ডার থাকে, যেমন টর্চার থাকে, ডেথ থাকে, ওইটাকে বলা হচ্ছে স্পেকটিকুলার মোডস প্লটস। বুঝতে পারছেন? এই যে ইমোশনাল একটা ইমপ্যাক্ট হবে, মার্ডার, ডেথ, টর্চার, সেটাকে বলা হচ্ছে স্পেকটিকুলার প্লটস। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, তারপর কি প্রশ্ন? রাইট a note on Aristotle's concept of unity of action reference to his theory. Did Aristotle insist on 3 unities of drama? লিখে দেন কমেন্টে, ফেসবুকে যারা লাইভ দেখতেছেন কমেন্টে লিখে দেন প্রশ্নটা, যে প্রশ্নটা আসলে মূলত কি। আবার বলতেছি, আমি আরেকবার বলতেছি যে write a note on Aristotle's concept of unity of action with reference to his theory. Did Aristotle insist on 3 unities of drama? অর্থাৎ খুবই সুন্দর একটা, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে আসলে আমাদের অবশ্যই এখানে এই যে 3টা ইউনিটিস রয়েছে, 3 ইউনিটিস, সেটা নিয়ে অবশ্যই এখানে কি করতে হবে? আলোচনা করতে। ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ, এই 3টা জিনিসকে এখানে আলোচনা করতে অবশ্যই হবে। এবং এখানে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কি ইউনিটি অফ অ্যাকশন। ইউনিটি অফ অ্যাকশন। এখন ইউনিটি অফ অ্যাকশনটা কি? ওয়ান মেইন স্টোরি, বাকি যে ঘটনাগুলো ঘটবে সেটা হচ্ছে কি এটার সাথে কানেক্টেড থাকবে। সেটা কিভাবে? লজিক্যালি। এটা একদম ক্লিয়ার এন্ড ফোকাসড হবে। এটা কেমন হবে? এভরি ইভেন্ট মাস্ট কানেক্ট টু দ্য মেইন প্লট। এভরি ইভেন্ট মাস্ট কানেক্ট টু দ্য মেইন প্লট। অর্থাৎ মেইন প্লটের সাথে প্রত্যেকটা ঘটনা কি থাকবে? কানেক্ট থাকবে। বুঝতে পারছেন?
জি ভাইয়া। তারপর ইউনিটি অফ টাইম কি 24 ঘন্টার মধ্যে শেষ হতে হবে, তাই তো? হ্যাঁ দাদা। একটা একদিনের মধ্যে শেষ হইতে হবে, সেটা এটি সম্পর্কে আর কি আলাদা করে বলার মতো কিছুই নেই। ইউনিট অফ প্লেস একটু আগে বলছি যে একটা ছোট শহর বা একটা টাউনের মধ্যে হবে, সিটির মধ্যে হবে, অথবা একটা প্যালেস প্রাসাদের মধ্যে হবে, সেটাকে বলা হচ্ছে কি ইউনিটি অফ প্লেস, তাই তো? এখন তাহলে এই তিনটা জিনিস আলোচনা করলাম আমরা। এই তিনটা জিনিস আলোচনা করার পর আরেকটা তিনি ওখানে লেস লাগাই দিয়েছেন কি, ডিড এরিস্টটল insist on 3 unities of drama. Insist on 3 unities of drama. 3 unities. তিনি কি জোর দিয়েছেন? তাহলে না ভাইয়া, খালি অ্যাকশনটাকে। শুধুমাত্র কি ইউনিটি অফ অ্যাকশনটাকে তিনি প্রাধান্য দিয়েছেন বলে এটা থাকাই লাগবে। বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। জি ভাইয়া। তাহলে ইউনিটি অফ অ্যাকশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা কেন গুরুত্বপূর্ণ এত? ভাইয়া ইউনিটি অফ ড্রামাটা কি? ইউনিটি অফ ড্রামা কোথায় লিখছি আমি? মানে প্রশ্নের মধ্যে ছিল তো, মানে ড্রামার মধ্যে যে 3 ড্রামার ইউনিট মধ্যে থাকে ড্রামা, ড্রামার মধ্যে একটা নাটকের মধ্যে ইউনিটিসের কথা বলছে। ইউনিটিস বলতে ড্রামাটিক ইউনিটিস। বুঝতে পারছেন আপনি? একটা ড্রামার মধ্যে ইউনিটিসের যদি কথা বলে তাহলে এই তিনটা জিনিসকে বলতেছে, এই তিনটা জিনিস। ও আচ্ছা, তাহলে মানে প্রশ্নটাতে বোঝাতে যাচ্ছে যে তিনটা বিষয়কেই কি গুরুত্ব দিয়েছে কিনা, কিন্তু না, উত্তরটা হচ্ছে না। ইউনিটি অফ একটা ড্রামার মধ্যে তিনি কি তিনটি বিষয়কেই গুরুত্ব দিয়েছেন, জোর দিয়ে বলছেন এটা ব্যবহার করতেই হবে, স্ট্রিক্টলি বলছেন, এইরকম কোনো রুলস দিয়েছেন কিনা? তাহলে আনসারটা নো, কারণ তিনি শুধুমাত্র একটাকে ইনসিস্ট করেছেন, কোনটা? ইউনিটি অফ অ্যাকশন। বাকি যে দুটো রয়েছে ইউনিটি অফ টাইম এন্ড ইউনিটি অফ প্লেস, এটা হচ্ছে লেটার যে ক্রিটিক্সরা রয়েছে লাইক ফ্রেন্ডস ড্রামাটিস্ট, তারা মূলত এটাকে স্ট্রিক্ট একটা রুল তৈরি করছে। ক্লিয়ার? আমরা শর্ট কোশ্চেনটা পড়ছি না, শর্ট কোশ্চেনের মধ্যে এটা আছে, ওটাই তো। আচ্ছা, তাহলে why is unity of action the most important? কেন? এটাকে একটু ব্যাখ্যা করতে হবে না? এটাকে একটু ব্যাখ্যা করতে হবে। কারণটা কি? এটা হচ্ছে ওয়েল অর্গানাইজড স্টোরি, এবং অডিয়েন্স এখানে কি হবে? ইন্টারেস্টেড হবে, তাদের আগ্রহ থাকবে, এবং স্ট্রং একটা স্টোরি লাইন হবে, স্ট্রং একটা স্টোরি লাইন হবে। যদি অনেকগুলো সাবপ্লট থাকে তাহলে এটা কি হবে? হারাবে। কি হারাবে? ইমোশনাল ইম্প্যাক্ট। আপনার যে ইমোশন রয়েছে, আবেগ রয়েছে, আবেগটা আপনি হারিয়ে ফেলবেন ধীরে ধীরে। অনেকগুলো যদি সাবপ্লট থাকে আপনি রিলেট করতে পারবেন না যে প্রধান ঘটনা কোনটা, আপনি রিলেট করতে পারবেন না। এই যে বিষয়টা রয়েছে, এই জন্য তিনি বলছেন একটা মেইন ঘটনাকে কেন্দ্র করে বাকি যে ঘটনাগুলো ঘটবে সেটাকে অবশ্যই লজিক্যালি কি থাকতে হবে? কানেক্টেড থাকতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে এই যে তিনটা প্রশ্ন হয়ে গেল। নাম্বার 4, 4 নম্বর প্রশ্ন কি? What are Aristotle's arguments in favor of tragedy over epic poetry? ইজি কোশ্চেন। ট্র্যাজেডি এবং এপিক পোয়েট্রির মধ্যে পার্থক্যটা তুলে ধরলে হয়ে গেল। ওকে, নাম্বার 4 না কোশ্চেন নাম্বার 4, what are Aristotle's argument in favor of tragedy over epic poetry? Do you think they are convincing? অর্থাৎ এখানে বলতেছে এরিস্টটলের যে আর্গুমেন্ট রয়েছে ইন ফেভার অফ ট্র্যাজেডি ওভার এপিক পোয়েট্রি, এপিক পোয়েট্রির থেকে ট্র্যাজেডি ভালো, এটা কথা বলছে। তার আর্গুমেন্ট গুলো কেন, কি কি ছিল, কি কি বক্তব্য তিনি দিয়েছেন যে এপিকের থেকে ট্র্যাজেডি ভালো, এবং আপনি কি এর সাথে একমত কিনা সেই প্রশ্নটা করছেন। বুঝতে পারছেন প্রশ্ন? ফার্স্ট অফ অল প্রশ্ন বোঝাটা জরুরি, প্রশ্ন বোঝা জরুরি। পরীক্ষার হলে আপনারা অনেকেই ভুল করেন, যে ভুলটা যে আমি যে প্রশ্নটা পড়েছি সেই প্রশ্নটা আসে নাই, কমন পায় নাই, কিন্তু আপনি যে প্রশ্নটা পড়েছেন সেই প্রশ্নটা একটু অন্যভাবে দিয়েছে, এটা আপনাকে বুঝতে হবে। তখন বললেন যে কমন পড়ে নাই।
তখন বলবেন আপনি কমন পড়া নেই। আপনাকে যেই প্রশ্নটা পড়াইছি মানে সেই প্রশ্নটাই আসবে এমনটা না, ওই প্রশ্নটা একটু আলাদাভাবে ঘুরে দিতে পারে। একটু আপনাকে এই জন্য বারবার প্রশ্নটা পড়তে হবে, বারবার পড়তে হবে। আমরা প্রশ্নগুলো পড়াই কিন্তু একটু ঘুরে দেয়, এই জন্য আপনারা মনে করেন যে হ্যাঁ যেটা দাগাই দিচ্ছে ওটা আসেনি, যেটা দাগাই দেবো ওটাই যে আসবে এমনটা কিন্তু নয়, যেটা সেটাকে একটু ঘুরাই দিতে পারে, অস্বাভাবিক কিছু না। এই জন্য বারবার পড়তে হবে আসলে কি বোঝাইছে প্রশ্নটা, আপনাকে প্রশ্নটা বুঝতে হবে। যদি আপনি প্রশ্নটাকে বুঝতে পারেন আপনার আনসার, প্রত্যেকটা টপিক আপনি ভালো করে পড়ছেন, পড়ানো হয়েছে আপনাদেরকে, সেক্ষেত্রে আপনি যেভাবে আসুক না কেন আপনি আনসার করতে পারবেন। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে কি, ট্র্যাজেডিটাকে কেন বেশি প্রাধান্য দিয়েছেন, তাই না? তাহলে প্রথমত যে বিষয়টাকে তুলে ধরতে হবে, ট্র্যাজেডি কি এবং এপিক কি, তাই না? এই দুইটাকে আমাকে তুলে ধরতে হবে, ট্র্যাজেডি এবং এপিক যেটা রয়েছে। হয়তো প্লিজ হ্যাঁ, প্রশ্নটা একটু কেউ লিখে দিলে ভালো হইতো। এই কেউ ফ্রি আছে থাকলে লিখে দেন। তাহলে এই যে ট্র্যাজেডি এবং এপিক পোয়েট্রি, আচ্ছা এই দুইটা কথা থেকে আসছে বলেন তো? এই ট্র্যাজেডি এবং এপিক পোয়েট্রি মূলত আসছে কথা থেকে? পোয়েট্রি তো একটা পার্ট নাকি, নাকি আলাদা পার্ট? বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? চর্যাপদ কি কবিতা আকারে প্রকাশ হয়েছে না গদ্য আকারে? কবিতা। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ হয়, চর্যাপদ কবিতা, কবিতার পরেই তো মূলত এই যে নাটক এগুলো আসছে নাকি, উপন্যাস নাটক এগুলো আসছে না? তেমনি করে এই যে পোয়েট্রি থেকেই মূলত ট্র্যাজেডি এবং এপিক পোয়েট্রি দুইটা ভাগ হয়েছে। এখন ট্র্যাজেডি এবং এপিক পোয়েট্রি অর্থাৎ যখন প্রশ্নটা আসবে তখন আপনি অবশ্যই ট্র্যাজেডিটাকে আপনাকে ডিফাইন করতে হবে এবং কি করতে হবে, এপিক পোয়েট্রি যেটা রয়েছে সেটাকে ডিফাইন করতে হবে। ট্র্যাজেডি কোথায় হয়, পারফর্ম করা হয় কোথায়? স্টেজের মধ্যে। এটা কি স্টেজের মধ্যে হয় না ভাইয়া? এটা কি ন্যারেটিভ, তাই না? এটা হচ্ছে কি ড্রামাটিক, এটা হচ্ছে ন্যারেটিভ, তাই তো? হ্যাঁ এই তো কম্পারিজন করতে হবে। তাহলে এখানে কি থাকবে? সিমিলারিটিস অবশ্যই থাকবে, similarities between tragedy and epic poetry বোঝা যায়? সংক্ষেপে দিছি, হ্যাঁ দাদা, ট্র্যাজেডি ইট এপিক পোয়েট্রি, ক্লিয়ার? তাহলে একটু আগে বলছিলাম যে এই ট্র্যাজেডি এবং এপিক পোয়েট্রি দুইটাই কি বোথ অফ সিরিয়াস। বলছিলাম কি না? জি ভাইয়া। এখানেও কি হয়েছে, এরাও কি প্লট ইউজ করে, এখানেও প্লট ইউজ করে, এখানেও ক্যারেক্টার ইউজ করে, করে কিনা? এখানেও যে গুড ল্যাঙ্গুয়েজ ইউজ করে না গুড ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তাহলে সবগুলাই রয়েছে। আমি বলছি সিমিলারিটিস, কি কি মিল রয়েছে। তাহলে এই জিনিসগুলো প্রত্যেকটাই ট্র্যাজেডির মধ্যে রয়েছে এবং এপিক পোয়েট্রির মধ্যে রয়েছে, নাকি নাই? আছে ভাইয়া। এদের মধ্যে ইউনিটিও রয়েছে। ট্র্যাজেডির মধ্যে যেমন ইউনিটি রয়েছে, এপিক পোয়েট্রির মধ্যে ইউনিটি রয়েছে। তাহলে এই দুইটার মধ্যে যেহেতু দুইটা গুণাগুণই রয়েছে দুইজনের কাছে, তাহলে আমরা কি এটাকে সিমিলারিটিস বলতে পারি কিনা? জি ভাইয়া। এখানেও সিম্পল প্লট রয়েছে, কমপ্লেক্স প্লটও রয়েছে। তাহলে এগুলা কি, এগুলা কি ওভারঅল সিমিলারিটিস। তাহলে এখন যদি সিমিলারিটিস থাকে তাহলে এগুলো হচ্ছে সিমিলারিটিস, তাহলে অবশ্যই কি ডিফারেন্স থাকবে কিনা? ডিফারেন্স বিটুইন ট্র্যাজেডি এন্ড এপিক পোয়েট্রি থাকবে। ডিফারেন্স বিটুইন ট্র্যাজেডি এন্ড এপিক পোয়েট্রি, ডিফারেন্স গুলো কি কি বলেন? উপরেটা তুলছেন আপনারা, কেউ এটা তুলছেন, তুলে ফেলছেন? জি ভাইয়া, জি ভাইয়া উঠাই ফেলছি। গুড, তাহলে উপরে লিখে দিচ্ছি, নিচে জায়গা হবে না। এই যে ডিফারেন্স, তাহলে কি প্রথমত লেন্থ, তাই না? লেন্থ
হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ তারপরে যদি আমরা ইভেন্টস বলি ঘটনা, এই ঘটনাগুলো কি বহু জায়গায় হতে পারে, বহু বছর ধরে হতে পারে, ট্র্যাজেডি গুলো হয় না না ভাইয়া না না কোনটাকে ফোকাস করে? ট্র্যাজেডি কোনটাকে ফোকাস করে? ওয়ান মেইন ইভেন্ট, এটার মধ্যে ফোকাস করে। ওয়ান মেইন ইভেন্ট, একটা ঘটনাকে, তাই না? ল্যাঙ্গুয়েজের মধ্যে তো পার্থক্য আছে তাই না? মিটার কি পার্থক্য ল্যাঙ্গুয়েজের মধ্যে? ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য নেই। ল্যাঙ্গুয়েজের মধ্যে তো পার্থক্য নাই, মিটারের মধ্যে পার্থক্য রয়েছে। ও ওইটাই বলতে চাচ্ছিলাম। এই এপিক কোন মিটারে লেখা হয় বলেন তো? হেক্সামিটার। আয়াম্বিক পেন্টামিটার। আয়াম্বিক বা ট্রকিয়াক টেট্রামিটার। আয়াম্বিক পেন্টামিটার বা ট্রকিয়াকে লেখা হয়, কিন্তু এপিক লেখা হয় কি হেক্সামিটারে। তারপরে কি পার্থক্য বলা যায়? স্পেকটাকল। use of supernatural thing, use of the supernatural। অর্থাৎ এই ট্র্যাজেডির মধ্যে কি থাকে, এপিক পোয়েট্রির মধ্যে কি থাকে? আনরিয়েলিস্টিক জিনিস থাকে কিনা? ট্র্যাজেডি কি রিয়েলিস্টিক থিং যেগুলো রয়েছে সেগুলোকে প্রাধান্য দেয়, তাই নয় কি? ভাইয়া স্টাইলটা কি বলেন তো? ট্র্যাজেডি ড্রামাটিক স্টাইলে লেখা, এটা হচ্ছে ন্যারেটিভ। ট্র্যাজেডি কি ড্রামাটিক, এপিক পোয়েট্রি হচ্ছে ন্যারেটিভ, সেটাকে বলা হচ্ছে স্টাইল। বোঝা গেছে? হ্যাঁ দাদা। টাইমের কথা যদি বলি, টাইম কি এপিক কি নিয়ে কথা বলে? এপিক অবশ্যই পাস্ট। ট্র্যাজেডি যেখানে চেষ্টা করে প্রেজেন্ট যে ঘটনাগুলো রয়েছে সেগুলোকে তুলে ধরার, শো দা ইভেন্টস হ্যাপেনিং ইন দা প্রেজেন্ট, শো দা ইভেন্টস হ্যাপেনিং ইন দা প্রেজেন্ট। ক্লিয়ার? জি ভাইয়া। টাইমটা আরেকবার বলেন। shows the events happening in the present and past, এটা মাথায় রাখেন জাস্ট। আচ্ছা, তারপরে কি বলা যায় বলেন? মিউজিক and spectacle। মিউজিক এন্ড স্পেকটাকল। এখানে কি মিউজিক কি নো মিউজিক, এটা কি পারফর্ম করা হয়? সরি, এপিক কি স্টেজের মধ্যে পারফর্ম করা হয়? না ভাইয়া বর্ণনামূলক পারফর্ম করা হয়, তাই তো? জি ভাইয়া। তাহলে ট্র্যাজেডির মধ্যে তো মিউজিক থাকছে তাই না? হ্যাঁ, ট্র্যাজেডির মধ্যে মিউজিক রয়েছে। এন্ড ফাইনাল ইফেক্ট অন অডিয়েন্স, ইফেক্ট অন অডিয়েন্সের মধ্যে ইফেক্ট যেটা রয়েছে এই এপিকের মধ্যে কি লেস ইমোশনাল হয়, আর ট্র্যাজেডির মধ্যে কি মোর ইমোশনাল, কারণ এটা লাইভ হয়, আর অন্যদিকে এটা কি টোল্ড বলে, শুনে, মুখে বিবৃতি করা হয়। তাহলে কোনটা বেশি ইমোশনাল হবে, মুখে বলা না অভিনয় করে দেখাটা? অভিনয় করে বলাটা। বুঝতে পারছেন? জি ভাইয়া। এই যে পার্থক্যগুলো, এগুলো যদি আপনারা তুলে ধরতে পারেন তাহলে কি মার্কস পাবেন না? কোথায় মার্কসটা কাটবে আপনার বলেন তো আমাকে, কোথায় মার্কসটা কাটবে? যতদিন সময় আছে বি সিরিয়াস। আপনারা যে ক্লাস করছেন, যারা রেগুলার ক্লাস করছেন, তারা যদি একটু দেখেন এই বিষয়গুলা, আপনার সবকিছু মাথায় থাকবে। বারবার লিখেন, পড়েন, লিখেন, শেষ, মাথায় থেকে যাবে, অটোমেটিক্যালি সেট হয়ে যাবে আপনাদের। খুবই ভালোভাবে আপনাদের পড়ানো হয়েছে। ওকে, নেক্সট।
Why does ভাইয়া Aristotle স্টাইলটা আরেকবার বলেন তো। style dramatic and narrative? Style dramatic আর narrative. Dramatic কি? পারফর্ম করা হয়, নাটকস্থ করা হয়, মঞ্চস্থ করা হয়। আর এটা কি narrative, মুখে মুখে বলা হয়। Style ভাই মিটারটা আরেকটু বলবেন তো। মিটার হেক্সামিটারে লেখা হয়। কোন মিটারে? হেক্সামিটার। এপিক লেখা হয় হেক্সামিটারে। আর মিটার বুঝেন তো? এখন মিটার যদি বলেন যে ভাই মিটার বলেন, মিটার জিনিসটা কি বুঝেন? মিটার বুঝেন তো? হ্যাঁ মিটার বুঝি। হেক্সামিটার বলতে ওখানে 6টা থাকবে আর পেন্টামিটার বলতে ওখানে 5টা থাকবে। ফুট 12টা ফুট থাকবে হেক্সামিটারে আর 10টা ফুট থাকবে পেন্টামিটারে। দুইটা মনোসিলেবল মিলে হচ্ছে কি 1 মিটার। দুইটা মনোসিলেবল আমরা কি মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল পড়ছিলাম না? হ্যাঁ ভাই ওই যে পয়েমগুলোকে স্ক্যান করার সময় দুইটা মিলে আকার মানে একটা করে দাগ দেই, দুইটা ইয়ে করার পর একটা করে দাগ দেই, এগুলোই তো হচ্ছে দুইটা মিলে একটা করে একটা দুইটা 1 2 3 4 5 6 7 8 9 এই 10টা এইভাবে করছিলাম না? দুইটা করে। জি ভাইয়া। হ্যাঁ 5টা হলে পেন্টা, 6টা হলে হেক্সা, 4টা হলে ট্রকিয়াক, 7টা হলে হেপ্টা, 8টা হলে অক্টা, 9টা হলে ন্যানো, 10টা হলে ডেকো। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিলেন খুব ভালো বুঝতে পারবেন আর কি। আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল ইন্টারমিডিয়েট। হ্যাঁ ওকে ডান। জি ভাইয়া। Okay, last one. Why does Aristotle think tragedy is better? Why does Aristotle think tragedy is better? কেন? কারণ কি ট্র্যাজেডি হচ্ছে কি বেশি ইমোশনাল, তাই না? ট্র্যাজেডি হচ্ছে মোর ইমোশনাল। কেন ইমোশনাল? কেন? কারণ এটা মানুষের সামনে পারফর্ম করা হয়, মানুষ সরাসরি দেখতে পায়, তাই তো? এবং ট্র্যাজেডির মধ্যে পিটি এন্ড ফিয়ারটা, এই যে দুইটা ইমোশন রয়েছে, এই দুইটা ইমোশন ক্রিয়েট হয় কার মধ্যে? অডিয়েন্সের মধ্যে, তাই তো? এবং মানুষ এটা থেকে এই যে পারগেশন, ক্যাথারসিস, এই জিনিসটা লাভ করে থাকে অডিয়েন্স যারা রয়েছে। এবং এখানে মিউজিক এবং পারফরমেন্স করা হয়, মিউজিক থাকে যেটার মধ্যে এপিকের মধ্যে থাকে না। একটু পয়েন্টগুলো লিখে দিলে ভালো হতো ভাইয়া, নাইলে একটু স্লো বলেন, লিখে নেই। স্লো প্রশ্নের উত্তরের মধ্যে রয়েছে, যে কথাগুলো বলছি প্রশ্নের যে উত্তরটা রয়েছে সেখানেই রয়েছে। এগুলা কি রয়েছে কিনা? জি ভাইয়া। নাই জি ভাইয়া। বুঝি নাই কি বললেন? এটা তো ওই প্রশ্নটাই। জি ওই প্রশ্নটাই, 4 নাম্বার যে প্রশ্নটা, সেই লাস্ট 4 লাইন। যাদের কাছে বই নাই তারা কেউ কিছু বলতেছেন? ভাইয়া অ্যালবার্টাস বইয়ে এই কোশ্চেনটা তো নাই, তাই বললাম। 4 নাম্বারটা তো ভাইয়া কোশ্চেনটা কি? একই জিনিস, ওই কোয়েশ্চেন আর এই কোয়েশ্চেন কি একই তো? এই যে বলছি না, একটু আগে বললাম শুরু করে মানে প্রশ্ন তো এরকম, একটু ঘুরাই দিলেই মাথা ঘুরে। একটু ঘুরাই দিলে বলবে কমন পড়ে নাই, তখন ওটা বাদ। ও আচ্ছা, একটু ঘুরাই দিলেই বলবে পোলা পায় যে ওটা কমন পড়ে নাই, ওটা বাদ। এই হচ্ছে ব্যাপার আপনাদের। এই হচ্ছে কি মানে এটা কি তাহলে কোশ্চেন নাম্বার 5 ছিল যে why does Aristotle think tragedy is better? অবশ্যই না, এটা পয়েন্টটা আপনাকে, অর্থাৎ ওই যে স্ট্রেচারটা রয়েছে সেখানে এই জিনিসটা তুলে ধরা হয়েছে।
কেন মূলত এরিস্টটল ট্র্যাজেডিটাকে বেশি বেটার মনে করতেছেন, বেশি ভালো মনে করতেছেন? বইটা পড়বেন, বইটা পড়ার পরে ওই যে কথাগুলো বললাম, একটু আগে যে কথাগুলো বললাম। আচ্ছা, লাস্ট যে স্ট্যান্ডার্ড রয়েছে, ফাইনালি এরিস্টটল ডিসকাস আ কমন argument in favor of epic poetry, which suggests that poetry, that it is superior because it is meant for the more refined intellectual audience. Aristotle disagrees, stating that tragedy can appeal to a wide range of people while still begin and sophisticated art form. In fact, the combination of emotional depth, dramatic performance, and structure makes tragedy a more complete and powerful form of poetry. এটার বিষয়গুলো আমি এখানে আলোচনা করছি। ভাইয়া সবাই যে আপনি যে বলছেন যাদের কাছে বই আছে, মানে কি বইয়ের কথা বলছেন? অ্যালবাট্রস বই কি আপনারা সাপ্লাই দিচ্ছেন? ও আপনি এখন খবরও পান নাই? আপনার মতো দুর্ভাগা কেউ নাই। না না না, আপনি রাগ করেন না, আপনি আগে আমার প্রশ্নটা বোঝেন। আমরা যে ভর্তি হলাম, আমরা যে ডিসকাউন্ট পাইলাম, এরকম তো কথা ছিল যে মানে বই পাবো, তো তাহলে আপনি নিউ থার্ড ইয়ার, তাহলে আপনি নিউ থার্ড ইয়ার, ইয়া নিউ থার্ড ইয়ার, আপনি বই পাবেন, টেনশন নিয়েন না। এগুলো জাস্ট আপনাদের আজকে ক্লাসটা করানোর উদ্দেশ্য হচ্ছে বা লিংক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদের এগুলো পড়ানো হবে, আবার পড়ানো হবে, বুঝছেন? তাহলে আপনি ক্লাসটা করছেন শুরু থেকে শেষ পর্যন্ত? না, আমি মাঝপথে যোগ হইছি আর কি। আচ্ছা, যদি আপনি মাঝপথে যুক্ত থাকেন, ক্লাসগুলো করছেন পয়েটিক্স এর? হ্যাঁ, পয়েটিক্স এর এর আগে আপনার ক্লাসগুলো করছি ভাই, অনেক ভালো ছিল। পয়েটিক্স এর ক্লাসগুলো করার পর আপনাদের অনেকের প্রশ্ন ছিল, ভাইয়া প্রশ্নগুলো কেমন হবে, ছিল কিনা? হ্যাঁ, ইভেন আমি নিজেও করেছিলাম আপনাকে এরকম একটা প্রশ্ন করেছিলেন। এখন আমি যা পড়িয়েছি সেরকম রিলেটেড জিনিসগুলো কি প্রশ্নের মধ্যে আছে কি নাই? ও আচ্ছা, হ্যাঁ আছে তো। এতটুকু রিয়ালাইজ করতে পারছেন তো নাকি? হ্যাঁ, ওইটা বুঝতে পারছি। তো যাই হোক, একটু ঘাবড়ানোটা কমাই দেই নাকি, মানে আমরা রিল্যাক্সে থাকি। রিল্যাক্স মানে রিল্যাক্স, রেগুলার ক্লাস করবেন, পড়বেন, কোনো কিছুই নাই, প্যারা নাই। ক্রিটিসিজম পানির মতো সহজ লাগবে। ওকে, এই পোলাপাইন্স, এখন আপনারা যারা নিউ থার্ড ইয়ার, সরি ওল্ড থার্ড ইয়ার, প্রশ্ন করেন দেখি কি প্রশ্ন আছে আপনাদের। এই হচ্ছে মোটামুটি আপনার চারটা ব্রডের মধ্যে মানে 100% কমন থাকবে, সর্বোচ্চ দুইটা থাকবে, সর্বোচ্চ এটা থাকবে, মাস্ট বি দুইটা থাকতে পারে, কোনোভাবে মিস করা যাবে না, কোনোভাবে মিস করা যাবে না। কোনটা থাকতে পারে ভাইয়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? কোন একটা বাদ দিলে হবে? এটা আমি বলবো না চারটার মধ্যে কোন দুইটা বেশি ইম্পর্টেন্ট, চারটাই গুরুত্বপূর্ণ। ভাইয়া একটা বাদ দিয়ে দিন। ভাইয়া 11টা শর্টের মধ্যে অন্তত একটু কমাই দেন। আমি যেটা বাদ দেব সেটা আসে তখন কি হবে, বলবেন হ্যাঁ ভাইয়া এটা ঠিক আছে। আমি কিন্তু শর্ট ক্লাসে বাদ দিয়ে দিছি, চারটার মধ্যে হচ্ছে দুইটা বাদ দিয়ে দিছি। যদি না আসে তাইলে পোলাপান কিন্তু আমার ধরবে। কি শর্ট? আমি 3 নাম্বার বাদ দিয়ে দিছি ভাইয়া। 3 নাম্বার বাদ দিছেন? 3 নাম্বার তো শর্ট সাজেশনে না, মানে ওইটা লেস ইম্পর্টেন্ট। আচ্ছা ভালো হইছে দিছেন, তার কি আমি আর এখানে কি করব, বাদ দিয়ে দিছে আপনাদের ম্যাডাম, বাদ দিয়ে দিছে, তা আমি কি করব এখানে, আমার কিছু করার নাই। আমাদের কানে জাপুরটা যেন শক্তি হয়। আচ্ছা, একজন রিমা জান্নাত এখানে কমেন্ট করছে, ভাই এই কোশ্চেনগুলোর অ্যানসার কি পাওয়া যাবে গ্রুপে? গ্রুপে এই কানে যাবো, আমাদের কি প্রশ্নের উত্তরগুলো গ্রুপে পাওয়া যায়? হ্যাঁ, কোশ্চেনগুলো ছোট হয়তো গ্রুপে দিয়ে দেয়, সবগুলা হয়তো বা দেয় নাই, অনেকগুলা দিতেছি। লিঙ্গুইস্টিক্স এর দেওয়া হয়েছে ব্রজগুলো। আমাদের এই যে বইটা রয়েছে, এই বইটা থেকে আমাদের থার্ড ইয়ার স্টুডেন্ট যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এই বইটা করা হয়েছিল। যতগুলো বই করা হয়েছে আমরা সব বই স্টুডেন্টদেরকে দিয়ে শেষ করে ফেলছি। এখন অনেক স্টুডেন্ট চাচ্ছে আমাদের থেকে বইটা আমরা দিতে পারতেছি না, স্টক আউট হয়ে গেছে। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই বইয়ের মধ্যে সব আনসার গুলো রয়েছে। হ্যাঁ, কিছু কিছু প্রশ্নের উত্তর আপনারা হয়তো পাবেন শেষ মুহূর্তে, যে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নের উত্তরগুলো আমরা হয়তো বা ফেসবুক গ্রুপে সবার জন্য পাবলিক করে দিব, কিন্তু রাইট নাও এখন হয়তো করা নাই বা করতেছি না। লিঙ্গুইস্টিক্স এর হয়তো বা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিছে, ক্রিটিসিজমে আমি দিব কিনা
কখন দিব, কবে দিব, এটা নিয়ে আমাকে একটু ভাবতে হবে। ভাইয়া ক্লাস কি শেষ? পলিটিক্স এর সকল প্রশ্ন তো বলি শেষ করে দিলাম, তার মানে ক্লাস কিন্তু শেষের দিকে অলমোস্ট। এখন কথা হচ্ছে এখন নেক্সট ক্লাস যেগুলো হবে সেটা ক্লাস 9টায় হবে, রাত 9টায় না ভাই আরেকটু পরে। না ভাইয়া 9:30টার দিকে দিন। 9:30টায় দেন নাকি 9:30? 9:30টায় দেন। জি ভাইয়া 9:30 ঠিক আছে। এখন আরেকটা বিষয় বলি যে আপনারা হয়তো অনেকে চাইবেন যে সকালে ক্লাসটা নেওয়ার জন্য। আমি মনে করব রিভিশন ক্লাসটা আপনাদের রাতে সবথেকে বেস্ট হবে। কেন বেস্ট হবে? সকালবেলা দেখা যায় আমি যদি পার্সোনালি ঘুম থেকে সকালে না উঠতে পারি, আপনারা চিল্লাচিল্লি করবেন, এই করবেন, সেই করবেন, বহুত ঝামেলা হবে। আজকে সকালবেলা ক্লাস ছিল আমার ফার্স্ট ইয়ারের, আমি উঠতে পারি নাই, ফোন দিছে আমাকে ভাই আপনার ক্লাস আছে, তারপর তাড়াতাড়ি তড়িঘড়ি করে উঠে ক্লাসটা নেওয়া লাগবে। সেক্ষেত্রে যদি রাতে ক্লাসটা হয় আমি খুব শান্তভাবে খুব ফ্রেশলি ক্লাস নিতে পারবো। ঠিক আছে দাদা, আপনি যে এত বড় ক্লাস নিলেন এত এনার্জি সহকারে, আপনার এনার্জির রহস্য কি বলেন তো? কিছু করার নাই। শোনো ভাইয়ারে প্যারা দেওয়ার কেউ নাই, সেই জন্য এত রিল্যাক্সে ক্লাস নেই, বুঝছো? কি বলে কি বলছে? আমার এনার্জি যদি আমি হারাই ফেলি, আপনাদের এনার্জি হারাই যাবে অটোমেটিক্যালি। আমাকে চিল থাকতে হবে। আমি যতটা চিল থাকবো, আমার মধ্যে যতটা এনার্জি থাকবে, তাহলে আপনারা মনে করবেন যে ভাইয়ার টানা 2 ঘন্টা ধরে বকবক করতেছে, তার এনার্জি লস হচ্ছে না, আমরা কিভাবে বসে বসে শুনতেছি জাস্ট, দেখতেছি জাস্ট, লিখতে বললে আমরা কিভাবে এনার্জি হারাই? সুতরাং যে ক্লাস নিবে তার মধ্যে থেকে অবশ্যই আগে তার এনার্জিটা বেশি থাকতে হবে, না হইলেও আমাকে শো করতে হবে যে আমার এনার্জি অনেক বেশি আছে। বুঝাইতে পারছি? দাদা এখন একটাই চাওয়া যে আমাদের এক্সামের আগে পর্যন্ত আপনি যেন একদম সুস্থ থাকেন। সমস্যা নাই, সুস্থ দোয়া করেন যেন সুস্থ থাকি। আর যদি আমি যে টপিকগুলো ক্লাস নিয়েছি, যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় কাইন্ডলি আমারে একটু নক দিয়ে জানাবেন। আমি চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টাটা করব আপনাকে বুঝাই দেওয়ার। এখন কেন আপনাকে আমি বুঝাই দেব? আমি পার্সোনালি চাই আপনি ভালো রেজাল্ট করেন। আপনি যখন ভালো রেজাল্ট করবেন আমি খুশি হব যে আমি তাকে পড়াইছিলাম। সে স্বীকার করুক বা না করুক তাতে আমার দুঃখ নাই। আমাকে যদি বলে যে ভাই আমি ফার্স্ট ক্লাস পাইছি, আপনাদের এখানে পড়ে এসেছি, আমার খুব ভালো লাগবে। সত্যি কথা, আমার খুব ভালো লাগবে। আমি চাই আমার প্রত্যেকটা ভাই বোন যারা এখানে পড়তেছে, যারা এখানে আছে ক্লাস করতেছে, সবাই ভালো রেজাল্ট করুক। আমি পার্সোনালি চাই সবাই ভালো রেজাল্ট করুক। আমরা ক্লাসগুলো এগুলো ফ্রিতে দিচ্ছি কেন? আমরা চাইলে কিন্তু এটা আপনারা যারা পেইড বেচে আছেন তাদেরকে দিতে পারতাম, ফ্রি দিচ্ছি কেন? সবাই ভালো কাজে লাগায় পড়ুক। এখন তাদের কি আফসোসটা হবে যারা বর্তমান ফ্রি ক্লাসগুলো করছে, যে আমরা এত সুন্দর ক্লাসগুলা আগে করি নাই কেন? তাহলে আপনাকে অবশ্যই এখান থেকে সিরিয়াস হতে হবে এবং আপনাকে এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করতে হবে। এটা হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি। এরপরেও যদি আপনি মনে করেন যে আমি এরকম করেই পার হয়ে যাব, তাহলে আপনার মতো বোকা মনে হয় এই দুনিয়াতে আর কেউ হবে না। সুতরাং এখান থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আমি যদি আগে ওই ক্লাসগুলো করতাম, এখন যে ক্লাসটা হচ্ছে তাহলে কতটা ইজি হবে তাদের কাছে। বিষয়টা বুঝাইতে পারছি? হ্যাঁ দাদা। জি ভাইয়া। আচ্ছা, তৌকির আহমেদ ভাই, আপনি কি আমাদের প্রিপারেশন ব্যাচের স্টুডেন্ট? না ভাইয়া, মনে হয় না। ভাইয়া ক্লাস কি শেষ? আচ্ছা, কথা শুনেন, আগে কয়েকটা কথা বলি তারপরে জানবেন। আমি বলে দিব না ক্লাস শেষ। ক্লাস করছেন শুরু থেকে ভাই? জি ভাই, শুরু থেকে করেছি। ক্লাসটা কেমন লাগছে আপনার? আজকে প্রথম সাবজেক্টে পড়া খুব সুন্দর ইজি থাকে এবং যদি এটা দুইবার পড়ি ক্লিয়ার লিখতে পারবো, যতটুকু বলতে পারি। লিখে আসতে পারবেন তো? পরীক্ষা লিখে আসতে কাটা দিয়ে আসতে পারবেন। তারপর এরকম কে আছে যে প্রথম ক্লাস করছে আজকে?
নাই আর কেমন হয়। ওকে ফাইন। মোটামুটি আজকে আমাদের এই পয়েটিক্স চারটা, এই পয়েটিক্স এর স্টোরের পয়েটিক্স কমপ্লিট। এখন বাসায় বসে ধুমায় পড়েন, আগামী ক্লাস আসা পর্যন্ত, আগামী ক্লাস আসার আগেই যেন শেষ হয়ে যায়। অর্থাৎ আগামীকালকে মনে হয় ক্লাস আছে, সুতরাং আগামীকালকে সারাদিন আজকে পড়বেন, আগামীকালকে সারাদিন পড়বেন, পড়ে টরে ওকে। আর টেনশন নাই, ব্রিফ কোশ্চিন আপনাদের সমস্যা আছে হয়তো বা অনেকের, ব্রিফ কোশ্চিন সমস্যা থাকার কথা না। আমাদের মেসেঞ্জার গ্রুপে যারা আছে, মেসেঞ্জার গ্রুপে থার্ড ইয়ার মেসেঞ্জার গ্রুপে 20-21 সেশনের 2021 সেশন যারা আছে, মেসেঞ্জার গ্রুপে যারা আছে, যারা কানিজাপুর আমাদের ক্লাস করছে, তাদের ব্রিফ সমস্যা হওয়ার কথা না, কারণ ব্রিফগুলো ধরে ধরে তিনি পড়িয়েছেন। যারা ক্লাস করে নাই তারা বোকা, না হলে তাদের মতো বোকা দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই, পৃথিবীতে নাই তাদের মতো। ধরে ধরে প্রত্যেকটা ব্রিফ পড়ানো সব ক্লাস গুলাতে, এবং খুবই সুন্দর ক্লাস নিয়েছে। আমি দেখছি, রিভিউ দেখছি, ওরা খুবই সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছে, সবাই খুব সুন্দর ক্লাস হয়েছে, এত সুন্দর করে বোঝানোর জন্য ধন্যবাদ, খুব ভালো এফোর্ট দিয়েছে আপনাকে, তাকে অবশ্যই আপনাদের ধন্যবাদ দেওয়া উচিত। আপনাদের পিছনে অনেক পরিশ্রম করছে উনি, যদিও ওনার লাভ হয়েছে বেশি আপনাদের থেকে। আপনিও যদি ওভাবে চেষ্টা করতেন ওনার মতো করে, তাহলে আপনিও পারতেন, আপনিও ওনার মতো বুঝতেন, আপনার ওই বুঝার ক্যাপাবিলিটি থাকতো। এই জন্য তাকে অবশ্যই থ্যাংক ইউ, ধন্যবাদ এই জিনিসগুলো সহজ করে দেওয়ার জন্য। তারপর আমরা পরীক্ষার মাঝে যে সময়টা থাকবে, তখন আবার এই যে ব্রিফ কোশ্চেন গুলো আছে, ব্রিফ কোশ্চেন গুলো রিভাইজ দিব, ব্রিফ কোশ্চেন গুলো। ওকে, তো মোটামুটি আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাস অ্যানাপোলজি ফর পোয়েট্রি, সেটার যত শর্ট ব্রড রয়েছে সবগুলো আলোচনা করব। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। গুড নাইট দাদা। নমস্কার দাদা। মহন্ত বলছে, আমি আজকে ফার্স্ট ক্লাস করছি ভাইয়া, অনেক ভালো লাগলো আপনার ক্লাস। ভাই আমাদের তারাবির নামাজ শেষ 9:45-এ, কিছু করার নেই ভাই, নাহলে অনেক লেট হয়ে যায়, 10টা হলে অনেক লেট হয়ে যায়। অলমোস্ট আমি 10টায় শুরু করছি, জাস্ট 10টায় ক্লাস শুরু করছি, এখন বাজে 11:52, 2 ঘন্টা, 12টা পর্যন্ত, মানে অনেক রাত বর্তমানে। অনেকে ঘুমাবে, সেহরি আছে, সেহরি খাবে, তারপরে আবার স্বাধীনতা থাকবে, সারাদিন তো ক্লান্তই থাকে। এই জন্য একটু আগে শুরু করলে আমরা একটু আগে ছাড়ে দিতে পারি, একটু ম্যানেজ করে নিতে হবে, একটু ম্যানেজ করে, তাছাড়া উপায় নেই। দিনের বেলা দেখেন, দিনের বেলা যদি সকালবেলা ক্লাস করতে চান, সেক্ষেত্রে ওই সমস্যাটুকু একটু হবে, দেখা যাবে আমার মধ্যে এখন যে চার্মনেসটা রয়েছে সেটা তখন থাকবে না। হয়তো আমি জাস্ট ঘুম থেকে উঠে আপনাদের সামনে আসে দাঁড়াবো, বোর্ডের মধ্যে আসে বক বক করে যাবো, ঘুম ঘুম ভাবটা থেকেই যাবে। এই জন্যই বলা। এই কোশ্চেন গুলোর আনসার আপনি খুব সম্ভবত 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন, আমি যদি শেষ করি। আচ্ছা, ফেসবুকে যারা আছেন, কারো কোনো যদি প্রশ্ন থাকে বলতে পারেন, শেষ করে দেব। রাশিদা কেমি আছেন আপনি? ক্যামি কই? ক্যামি, জেসি কই? ক্যামি, জেসি, এরা কই? ঘুমাইছে? কালকে এদের ধরবো না। ওকে, তাহলে শেষ করে দিই।